সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পবিত্র শুক্রবারের এই ঘুটঘুটে অন্ধকার রজনীতে যেখান থেকে বাস্তব পুরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনে গল্পের ১৬৩৬তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই হাফেজ মোহাম্মদ ইব্রাহিম হোসেনের জীবনের চরম অলৌকিক এক ভয়ানক বাস্তব সত্য ঘটনা। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মাদ্রাসার হুজুরের সাথে গোপনে সংসার করে পড়ি। এই গল্পটা আজ থেকে বহু বছর আগে রংপুরের প্রত্যন্ত এলাকায় ঘটে যাওয়া এক সমালোচিত আলোচিত সত্য ঘটনা। দেখেন, আমি গত কিছুদিন আগে টিভিতে একটা নিউজ দেখেছিলাম, যেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। সেখানে একটা নারীর সর্পদংশনে মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে তার পরিবার তাকে দাফন করে ফেলে। যেদিন ওই নারীকে দাফন করে সেদিন রাতের বেলায় ওই নারীর ছোট মেয়েকে জিনে স্বপ্নে দেখায় যে তোমার মা কবরে এখনও জীবিত। এরপরে তার ছোট মেয়ে সহ এলাকার লোকজন মিলে পরের দিন ওই নারীকে কবর থেকে উত্তোলন করে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানকার ডাক্তার বলে যে এই নারী অনেক আগেই মৃত্যুবরণ করেছে। দেখেন, জিনেদের চালাকি বোঝা বড্ড কঠিন এবং এদের চালাকি বুঝতে না পারলে জীবনের কি পরিণতি ঘটে আজকে হাফেজ মোহাম্মদ ইব্রাহিমের জীবনের গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন। আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 3টা ভাই সহ বড় 2টা বোন। আমরা টোটাল 4 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমার বাবা কৃষিকাজ করে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাতেন। আমাদের নিজেদের কোনো জায়গায় সম্পত্তি ছিল না, যার কারণে বেশিরভাগ সময় আমার আব্বা মানুষের জমিতে ফসল ফলাতেন। আমি ছোটবেলা থেকে পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন দেখে আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। তবে আমার যে দাদি আছে, আমার দাদি আমাকে অনেক বেশি ভালোবাসতেন। আমার বাকি ভাই বোনদের তুলনায় দাদি আমাকে অনেক ভালোবাসতেন। দাদির ভালোবাসায় আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমার যে ছোট কাকা ছিল, আমার ওই কাকা মাদ্রাসায় পড়াশোনা করত। আমার দাদির ইচ্ছা ছিল আমার ছোট কাকাকে তিনি একজন আলেম বানাবেন, কোরআনে হাফেজ বানাবেন। কিন্তু কাকার অতিরিক্ত দুষ্টামের কারণে তিনি মাদ্রাসা লাইনে পড়াশোনা করতে পারেনি। এবার দাদি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে যে তিনি আমাকে মাদ্রাসায় পড়াবেন এবং আমাকে কোরআনে হাফেজ বানাবেন। আমাদের পরিবারে প্রচণ্ড অভাব, কিন্তু এরপরও দাদি তার বাপের বাড়ি থেকে কিছু টাকা পায় এবং সেই সম্পূর্ণ টাকাটাই আমার পড়াশোনার পিছনে দাদি ব্যয় করে। দাদির অর্থায়নে একটা সময় আমি খুব ভালোভাবে মাদ্রাসায় পড়াশোনা করি এবং কোরআনে হাফিজ হই এবং দিনদার একজন আলেম হই। আমি আলেম হওয়ার পরে আমার দাদি মৃত্যুবরণ করে। আলহামদুলিল্লাহ, দাদির স্বপ্ন ছিল যেন আমি আমার দাদির জানাজা পড়তে পারি। আমি নিজে আমার দাদির জানাজার নামাজ পড়ি। এটা আমার জীবনে অনেক বড় একটা পাওয়া। যাই হোক, এভাবে সব কিছু কেটে যাওয়ার পরে আমি তখন আমাদের এলাকা থেকে অনেক দূরের একটা মসজিদে ইমামতি চাকরি করি। যদিও আমি খুব ভালো মাপের একজন হুজুর, আমি চাইলে মাদ্রাসায় শিক্ষকতা করতে পারি। তবে প্রথম থেকে যেহেতু মাত্র পড়াশোনা শেষ করেছি, সেই জন্য আমি আপাতত একটা মসজিদে তখন ইমামের চাকরি নেই। আমি সে মসজিদে ইমামের চাকরি করতেছিলাম। এইভাবে দিন আর রাতগুলো কাটতেছে। এলাকার যে মানুষগুলো ছিল তারা সবাই আমাকে অনেকটা মানত। এক কথায় বলতে গেলে আমি সেই মসজিদের একজন নেতা ছিলাম। এলাকার লোকজন যে কোনো দরবার কারবার মেল সহ সমস্ত রকমের সমস্যাগুলো আমার সাথে শেয়ার করত। এভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে আমাদের ওই এলাকারই একজন মহিলা আছে, যার নাম হচ্ছে নীলুফা আক্তার। ওই নীলুফা আক্তার খুবই দিনদার একজন ভালো মানের মানুষ ছিলেন। আমি ওই নীলুফা আক্তারকে কোরআন পড়াইতাম। ওনার স্বামী হচ্ছে রংপুর শহরে থাকে এবং রংপুর শহরে থেকে যে চাকরি বাকরি করে, মাঝে মাঝে 15-20 দিন পরে তিনি বাড়িতে আসে। তো তিনি আমাকে বলে যে তার স্ত্রীর স্বপ্ন যে কোরআন পড়বে, কোরআন পড়তে পারে না। তো আমাকে তার স্বামী হায়ার করেছে বা আমাকে ঠিক করেছে। এরপর আমি মহিলার ঘরে যাইতাম এবং তাকে খুব পর্দাশীল অবস্থায় থেকে আমি তাকে কোরআন পড়াতাম। মহিলা বেশ ভালো ছিল।
কিন্তু ওই ঘরে যাওয়ার পরে একটা জিনিস আমি সবসময় খেয়াল করে দেখতাম যে মহিলার সঙ্গে তার শাশুড়ির খুব ঝগড়া লেগে যেত, মানে ঝগড়া লেগে থাকতো, মানে বউ শাশুড়ির একটা ঝগড়া লেগেই থাকতো। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে দুপুরবেলা খবর পেলাম এই নীলুফা আক্তার নাকি মারা গেছে। নীলুফা মারা গেছে এবং এই খবরটা পাওয়ার পরে আমি তখন বৃষ্টি ছিল দুপুরবেলা, আপনার জোহরে আজান তখনও দেয়নি। আমি তখন তাড়াহুড়ো করে গ্রামবাসী সবার সঙ্গে তখন এই নীলুফা আক্তারকে দেখার জন্য যাই। জানতে পারি সে মৃত্যুবরণ করেছে এবং কিভাবে তার মৃত্যু হয় এর কোনো কারণ আমরা তখন বুঝতে পারি না। তার মৃত্যুর পরে সবাই তখন একটু অবাক হয়ে যায় যে সুস্থ সবল ভালো একটা মানুষ এভাবে হঠাৎ করে কিভাবে মারা গেল, এটা আসলে কেউই বুঝতে পারতেছিলাম না। যাই হোক, তখন আমি বললাম যে মহিলার স্বামী ইতিমধ্যে আসতেছে এবং রাত্রে প্রায় সন্ধ্যার আগেই তার স্বামী এসে উপস্থিত হয়। আমরা তার স্বামীর সঙ্গে কথাবার্তা বলি, তখন তার স্বামী অনুমতি দেয় যে রাত 11টার মধ্যে তার স্ত্রীকে দাফন করে ফেলার জন্য। রাত 11টা বাজে এই নীলুফাকে তখন আমরা দাফন করার জন্য আমার মসজিদ থেকে মোটামুটি খানিকটা দূরে, মানে মসজিদের সামনেই কবরস্থানে তখন তাকে আমরা দাফন করবো এই সিদ্ধান্ত নিই। কবর খোঁড়া হলো ঠিক রাত 11টা বাজে। আমার জানাজার মাধ্যমে আমরা তখন তাকে দাফন করি। তাকে দাফন করার পরে যাই হোক যথারীতি সব কিছু ঠিক হয়ে গেল। তো তাকে দাফন করলাম, তার স্বামী শ্বশুর সবাই তখন যে যার মতো করে চলে গেছে। আমি করলাম কি, আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি মাঝে মাঝে রাতের বেলায় মধ্যরাতে আপনার কোরআন তালাওয়াত করতে আমার ভালো লাগে। মধ্যরাতে নফল নামাজ পড়তে, কোরআন তালাওয়াত করতে বা আল্লাহর ধ্যান করতে আমার খুব ভালো লাগে। তো এই নীলুফাকে যেদিন কবর দিলাম তার পরের দিন রাতের বেলায় আমি একা একা মসজিদে বসে বসে তখন কোরআন তালাওয়াত করতেছিলাম। ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে আমার কানে একটা অন্যরকম শব্দ আসলো। আমি শুনতে পারলাম যে কোনো একটা নারী ঘুংরিয়ে ঘুংরিয়ে কাঁদতেছে, এরকম একটা শব্দ। এবং কান্নার শব্দটা শোনার পরে আমি প্রথমে ভেবেছিলাম যেটা হয়তো আমার ভুল হতে পারে বা অন্য কোনো কিছু শুনতেছি। আমি এটাতে কোনো কান দিলাম না। তবে আস্তে আস্তে করে একটা সময় বুঝতে পারলাম যে না, কান্নার শব্দটা বেশ বিকট হয়ে আসতেছে, মোটামুটি অনেকটা শব্দ করেই কেউ কাঁদতেছে। আমার মসজিদটার আশেপাশে শুধু কবরস্থান ছিল, কোনো ঘর বাড়ি ছিল না। মসজিদ থেকে অনেক দূরে গ্রামগুলো ছিল, চারপাশেই কবর। তখন অবাক হয়ে চিন্তা করতেছিলাম ঘটনা কি, এত রাতের বেলায় এখানে কোনো নারী কান্না করবে, এটা তো একটু অবাক করা বিষয়। আমি আজ বহু মাস ধরে এই মসজিদে চাকরি করি, এমন ঘটনা তো আমি আর কখনোই ঘটেনি আমার সঙ্গে, এরকম শব্দ তো আমি আর কখনো শুনতে পাইনি। তাহলে ঘটনা কি হচ্ছে, এটা জানার জন্য আমি আস্তে করে তখন আমার জানালার কাছে গেলাম। মসজিদের যে জানালা, সেই জানালার কাছে যাওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম যে মসজিদ থেকে বেশ দূরে, যেখানে গতকালকে রাতে নীলুফা আক্তারকে কবর দেওয়া হয়েছিল, সেই কবরস্থান থেকেই কোনো একটা কান্নার শব্দ আসতেছে। তখন আমি চিন্তা করলাম নীলুফার অনেক ভাই বোন আছে, মা বাবা আছে, তাদের মধ্যে কেউ হয়তো গভীর রাতে কবরে এসে কান্নাকাটি করতেছে, এরকমটাই তো হতে পারে। পরিবার পরিজনরা হয়তো নীলুফার কথা মনে পড়েছে, যার জন্য কবরস্থানে এসে তারা কান্না করতেছে। আমি তখন চিন্তা করলাম কি করা যায়, রাতের বেলায় কবরস্থানে কান্নাকাটি করা তো ভালো না, এটা মুর্দারের জন্য কষ্ট হয় এবং এটা ঠিক না। আমি এই চিন্তা করে ভাবলাম যে আমি কবরস্থানে গিয়ে মানা করে দিব, যে কাঁদতেছে তাকে বিদায় করে দিব। এই চিন্তা করে আমি তখন কবরস্থানের দিকে রওনা দিলাম। হাতে ছিল একটা টর্চ লাইট নিয়ে গুটগুড়ে অন্ধকারে আমি তখন নীলুফার কবরের ঠিক কাছাকাছি গেলাম। কিন্তু অবাক করা বিষয় হলো, আমি ঠিক কবরের কাছাকাছি যাওয়ার পরে কান্নার শব্দটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। আমি ডাইনে বামে সামনে পিছে বিভিন্ন জায়গায় দেখতেছিলাম যে কাউকেই দেখতে পাচ্ছি না। একেবারে নীরব নিচ্ছিন্ন অন্ধকার একটা কবরস্থান, আশেপাশে কেউ নাই এবং বিন্দু পরিমাণেরও কান্নার কোনো শব্দ আমি শুনতে পাচ্ছি না। আমি তখন একটু বিব্রত হয়ে গেলাম, একটু ভয় পেয়ে গেলাম। যথারীতি কবরস্থান থেকে আমি আবারও এসে মসজিদে এসে আবার নতুন করে অজু করলাম। অজু করে আমি আবার কোরআন পড়তে বসলাম। খানিকটা বাদে আমি আবারও সেই কান্নার শব্দ শুনতে পাচ্ছি। এবার আমি কোরআনটা বন্ধ করে আমার যে মসজিদের বারান্দা আছে, বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বারান্দায় গিয়ে দাঁড়ানোর উপরে খুব জোরে জোরে আমি এই কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আমার মসজিদে মুয়াজ্জিনও ছিল। একটা সময় আমি চিন্তা করলাম যে মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে আনি এবং ওনাকে বিষয়টা খুলে বলি। আবার ভাবলাম যে একটা নারী মারা গেছে, এই নারীটাকে নিয়ে যত আলোচনা সমালোচনা করব ততটাই খারাপ দেখায়, না আমি এটা না করি, আমি অন্য কোনো একটা ব্যবস্থা করি। যেহেতু নারীটা কান্না করতেছে, আমি সকালবেলা ফজরের পরে তার কবরের কাছে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করব।
এই চিন্তা করে পরের দিন আমি ওই কান্না টান্না সব কিছু শেষ করে শুনে আমি তখন ঘুমাইতে চলে গেলাম। পরের দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করে আমি সকালবেলা ভোরে ভোরে কোরআনটা হাতে নিয়ে আমি ওই নারীর কবরের কাছে গেলাম। তার কবরের পাশে বসে আমি কোরআন তালাওয়াত করলাম, অনেকক্ষণ কোরআন তালাওয়াত করলাম এবং তার কবর জিয়ারাত করলাম। করে যথারীতি তার স্বামীর কাছে, তার যে শাশুড়ি আছে তাদের কাছে গিয়ে বললাম যে আপনারা একটু দান সরকাত করেন, মানুষকে দান সরকাত করেন এবং নীলুফার জন্য, এগুলো বলে আসছি। তারাও বলে ঠিক আছে। কিন্তু তার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করেছিল যে হুজুর কেন? আমি বললাম ঠিক কেন বলতে পারবো না, এটাই বলবো যে কোনো মানুষ যেহেতু মারা গেছে তার একটু দান সরকাত করা দরকার। এটা বলে আমি আবারও চলে আসি মাদ্রাসায়, আপনার মসজিদে। এরপর জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশার নামাজ পড়ে আমি আবার একটা নিয়ম ছিল কি, আমি রাতের খাবারটা আপনার মাগরিবের পরপর খেয়ে ফেলতাম। এশার নামাজটা পড়ে সঙ্গে সঙ্গে আমি শুইতে চলে যেতাম। আর আমি ঘুম থেকে উঠতাম রাত 2টো বাজে, 1টা কি 2টা বাজে উঠতাম, গভীর রাতে। ওই রাতে উঠে আমি একটু কোরআন চর্চা করতাম বা একটু নফল নামাজ পড়তাম, আল্লাহর দেন করতাম। তো সেটা তো আমি ঠিক 1টা বাজে ঘুম থেকে উঠি এবং হাত মুখ ধুয়ে অজু করে আমি যথারীতি মসজিদে কোরআনটা নিয়ে বসি। কোরআনটা নিয়ে বসার পরে আজকে একইভাবে আমি গতকালকে রাতের মতো কান্নার শব্দ আবার শুনতে পাচ্ছি। আজকেও যখন কান্নার শব্দ শুনতে পাচ্ছি, আমার কাছে তখন কি মনে হলো বিষয়টা বুঝতে পারলাম না। আমি গতকালকে সকালবেলা ভোরে গিয়ে তার কবরস্থানে কোরআন পর্যন্ত পড়লাম, এরপরেও সে এইভাবে কান্না করে। আমি এর কোনো মানিটা বুঝতে পারলাম না। সারাটা রাত সে কান্না করে, আমি সারাটা রাত তার কান্না শুনি আর ঘুমাই না। পরের দিন সকালবেলা আমার মনটা বেশ খারাপ হয়ে গেল। নীলুফার জন্য খুব মায়া লাগতেছিল। তার কান্নার শব্দটা এত মায়াবী ছিল, এত করুণ ছিল যে কারো চোখে পানি চলে আসবে তার কান্নার ওই শব্দটা কানে গেলেই। আমি তখন আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে আবারও নীলুফার কবরের কাছে গেলাম। পরের দিন সকালবেলা গিয়ে অপলক দৃষ্টিতে তার কবরের পানে তাকিয়ে আছি। তার কবরের দিকে তাকিয়ে আছি, আমি কোনো কিছু বুঝতে পারলাম না। কবর জিয়ারাত করলাম, করে আমাদের এলাকারই একজন মুরব্বিকে নিয়ে আমি নীলুফার শ্বশুর বাড়িতে গেলাম। নীলুফার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে নীলুফার স্বামীর সঙ্গে প্রথমে কথা বললাম যে আপনার স্ত্রীর কোনো ইচ্ছা ছিল কিনা, আপনার কাছে তার কোনো চাওয়া ছিল কিনা। পরে বলে যে না, ওর তো কোনো চাওয়া ছিল না, আমার কাছে ওর কোনো চাওয়াই ছিল না। আমি বললাম যে আপনি তার কোনো চাওয়া অপূর্ণ রেখেছিলেন কি না? বলে না, আমি তার কোনো চাওয়াই অপূর্ণ রাখিনি। যথারীতি আমি তখন নীলুফার শাশুড়ির সঙ্গে কথা বলি। তাকে জিজ্ঞেস করলাম যে নীলুফার সঙ্গে আপনার কোনো কিছু হয়েছে কি না? তিনি বলে না, নীলুফার সঙ্গে আমার কোনো কিছুই হয়নি। আমি তখন আসলে বুঝতে পারতেছিলাম না যে ঘটনা কি। এরপরে এভাবে প্রায় আমি তাদের সঙ্গে কথাবার্তা বলে আবারও চলে আসি। তারপরে প্রায় প্রতি রাতে আমি যখনই এই মসজিদে যাইতাম আমি তার কান্নার শব্দ শুনতে পাইতাম। এরকম প্রতি রাতেই সে কান্না করত। এই ঘটনার প্রায় মাসখানিক কেটে গেছে। আমি কিন্তু এটা কারোর সঙ্গে শেয়ার করিনি বা কাউকে বলিনি। মাসখানিক পরে আমি যে মাদ্রাসা থেকে আপনার কোরআন খতম করেছিলাম, আমি সেই মাদ্রাসায় গিয়েছিলাম কোনো একটা কারণে। যাওয়ার পরে আমাদের মাদ্রাসার একজন হুজুর ছিল, আমরা সবাই তাকে বড় হুজুর বলতাম। বড় হুজুরের কাছে গেলাম, উনি খুব বয়স্ক হয়ে গেছে, মাদ্রাসায় থাকে এবং তিনি মাদ্রাসায় থাকতে পছন্দ করে, অনেক বয়স হয়ে গেছে। হুজুরে গিয়ে হুজুরের সঙ্গে কথাবার্তা বললাম। হুজুর কিন্তু আবার এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে। তা আমি তখন হুজুরকে গিয়ে বললাম যে হুজুর, এমন এমন ঘটনা, আমার মসজিদের পাশে একটা মহিলাকে দাফন করা হয়েছে, আজকে প্রায় মাসখানিকের মতো হয়ে গেছে। এই মহিলাটা কবরে কান্নাকাটি করে। আমি ঠিকঠাক মতো কোরআন পড়তে পারি না বা আমি মধ্যরাতে আল্লাহর দেন করতে পারি না। আমি তার কান্নার শব্দ আমাকে ব্যথিত করে। আমি তার কবরের কাছে গেলাম, কবর জিয়ারাত করলাম এবং তার পরিবারের সঙ্গে কথা বললাম, তার জন্য দোয়া করলাম। এরপরেও তার কান্নার শব্দ আমি ঠিক বুঝতে পারছি না যে কেন এমনটা ঘটে। এটা বলার পরে হুজুর তখন আমাকে বললো যে 2টো কাগজ নিয়ে আসো, 2টো কাগজের টুকরো নিয়ে আসো। আমি 2টো কাগজের টুকরো নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে হুজুরের প্রথম কাগজের টুকরোয় আরবিতে কি জানি লিখলো এবং দ্বিতীয়টাতে লাল অক্ষরে লিখলো। লিখে আমাকে বললো যে হাফেজ সাহেব, এখন আপনি চলে যাবেন, গিয়ে এই প্রথম নাম্বার 1 যেটা, এইটা উনি মার্ক করে দিয়েছে 1 নাম্বার দিয়ে, যে এইটা আপনি ওনার কবরের যে মাথার অংশটা আছে, কবরের মাথার অংশে আপনার পশ্চিম দিকের একটা ছোট্ট গর্ত করে এটা আপনি দিয়ে আসবেন এবং বাকি যে কাগজের টুকরোটা আছে এইটা আপনি রাতের বেলায় আপনার বালিশের নিচে দিয়ে তারপরে ঘুমাবেন। তবেই নারীর কি সমস্যা সেটা সে আপনাকে জানাবে, আপনাকে সেটা সে বলবে। তখন আমি আসলে চিন্তা করতেছিলাম যে ঘটনা কি, এমন কাজ আমি কিভাবে করব, আমার নিজেরও ভয়টা লাগতেছে। সেখান থেকে বাড়িতে গেলাম, বাড়িতে থেকে ঘোরাফেরা করে আমি আবারও চলে আসছি মসজিদে।
তো ওই রাতের বেলা আমি আর দিলাম না, কিন্তু ওই রাতের বেলায়ও তার কান্নার শব্দ আমি শুনলাম। পরের দিন চিন্তা করলাম যে হুজুর যেহেতু দিছে, আমার কোনো ক্ষতি হলে তো হুজুর আমাকে দিত না, কারণ বড় হুজুর আমাকে অনেক পছন্দ করে। সুতরাং যদি এটাতে আমার কোনো ক্ষতি হইতো, হুজুর কিন্তু আমাকে দিতেন না। অবশ্য আমার কোনো ক্ষতি হবে না, এই জন্য আমাকে দিয়েছে। যথারীতি আমি তখন করলাম কি, এই কাগজের টুকরোটা নিয়ে আমি এর পরের দিন মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে যে মহিলাকে শুইতে করা হয়েছে আপনার তার পশ্চিম দিকে, মানে কবরের পশ্চিম অংশে কান বরাবর আমি তখন এটাকে পুঁতে দিলাম, মাটির নিচে পুঁতে দিলাম। দেওয়ার পরে আমি চলে আসছি। এসে রাতের বেলায় এশার নামাজ সম্পূর্ণ করে আমি খাওয়া দাওয়া করে, মানে মাগরিবের পরে তো খেয়ে ফেলি, এশার নামাজের পরে আমি তখন আমার বালিশের নিচে এই কাগজের টুকরোটা রেখে যথারীতি ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পরে আমি মধ্যরাতেই তাকে স্বপ্নে দেখলাম, এবং স্বপ্নে দেখলাম সে সাদা একটা কাপড় পরিহিত অবস্থায় আছে। এসে আমাকে বলতেছে যে হুজুর, আপনি তো এলাকার নেতা, আপনি একজন ইমাম, সবাই আপনাকে মানে, সবাই আপনার কথা শুনে আপনার কথা উঠে বসে। আমাকে হত্যা করা হয়েছে, আমি এটা বিচার চাই। আমার মামা শ্বশুর এবং আমার শাশুড়ি তারা আমাকে বালিশ চাপা দিয়ে আমার শ্বাসরোধ করে আমাকে হত্যা করেছে। আমি হুজুর এটার বিচার চাই। আমাকে সকালবেলা আমার শরীর খারাপ ছিল, আমার জ্বর ছিল, আমি শুয়েছিলাম, একটু ঘুমিয়ে গেছিলাম, ওই সময় আমার শাশুড়ি আর আমার এমনভাবে হচ্ছে আমার মামা শ্বশুর আমার মুখের মধ্যে বালিশ চাপা দিয়ে আমাকে মেরে ফেলেছে। আমি আপনার কাছে বিচার চাই, আপনি আমার বিচার করে দিবেন। এটা বলার পরপরেই আমার তখন ঘুমটা ভেঙে যায়। আমি তখন প্রচুর ঘামাচ্ছিলাম, মানে অনেক ঘাম বেরোইতেছিল। হাত মুখ ধুইলাম, ধোয়ার পরে আমি মসজিদের যে বারান্দা, মানে আমি যে রুমের থাকি ওই রুমের বারান্দায় গিয়ে তখন বসে আছি। বসে বসে আমি চিন্তা করতেছি, আল্লাহ এটা কী হলো, আল্লাহ এটা কী হলো। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এরপর থেকে আমি এই মহিলার আর কোনো কান্নার শব্দ শুনতে পাই না, তার কোনো কান্নার শব্দ শুনতে পাই না। এবং প্রতি রাতে সে আমার স্বপ্নে আসে। রাতের বেলায় স্বপ্নে এসে আমাকে বলে যে হুজুর, আমাকে হত্যা করেছে, আমি আমার হত্যার বিচার চাই। ইমাম মানেই তো নেতা, আপনি তো এই এলাকার নেতা, আপনি আমার বিচার করে দিবেন, আমাকে হত্যা করা হয়েছে। এভাবে প্রতিদিন যখন সে আমাকে স্বপ্ন দেখাচ্ছিল, একটা পর্যায়ে আমি তখন চিন্তা করতেছিলাম যে আমি তার স্বামীর সঙ্গে কথা বলবো। তার স্বামী কবে আসবে সে অপেক্ষায় ছিলাম, এবং তার স্বামী আসছে। আসার পরে তার স্বামীরে আমি একদিন মসজিদে ডাক দিয়ে আনলাম। আইনা স্বামীর নাম ছিল তোফায়েল। আমি বললাম যে তোফায়েল সাহেব, আপনি তো রংপুরে ভালোই চাকরি করেন, ভালো টাকা বেতন পান, এবং পরিবারের প্রতি আপনার অনেক দায়বদ্ধতা আছে। আমি আপনার কাছে একটা জিনিস স্পষ্ট জানতে চাই, আপনার স্ত্রী যে মারা গেল, সে যে সময় মারা গিয়েছে সময়টি একটু অন্যরকম। আপনার সকালবেলা নাকি সে মারা যায়, সে কিভাবে মারা যায় এর কোনো কারণ আপনি জানেন কিনা? তার স্বামী বলে, হুজুর, আমার স্ত্রী অনেক দিন ধরে জ্বরে ভুগতেছিল, এবং জ্বর থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করে। আমি বললাম, না, এটা আপনি মিথ্যা বললেন। আপনার স্ত্রী যেদিন মারা যায় তার আগের দিনও আমি তাকে কোরআন পড়াই, সে আমার কাছে কোরআন পড়ে। তবে তার গায়ে গায়ে জ্বর ছিল, তার শরীরটা অতটা খারাপ ছিল না, খারাপ থাকলে সে আমার কাছে পড়তে পারতো না। আমি বললাম, আপনার স্ত্রী মৃত্যুর পিছনে আর কোনো রহস্য আছে কি না? তিনি আমাকে বলে যে, না হুজুর, আমার কাছে মনে হয় না যে আমার স্ত্রীর মৃত্যুর পিছনে আর কোনো কারণ থাকতে পারে। তো এইটা বলার পরে সেদিন তাকে আমি বিদায় করে দিই, এবং সেই রাতেও একইভাবে নীলুফা আমার স্বপ্নে আবারও আসে, এবং সে আমাকে একই কথা বলে। একই কথা সে আমাকে বলে যে আমাকে হত্যা করেছে, আমি আমার হত্যার বিচার চাই। আপনি এলাকার নেতা, আপনি আমাকে বিচার করে দিবেন, আমার হত্যার বিচার করে দেন। ঠিক বুঝতে পারলাম না। তার পরের দিন আমি আবারও ওই তোফায়েল হোসেনকে আমার মসজিদে ডাকাইলাম। ডাকাইয়া বললাম যে, ভাইরে, আমি তো একটা বিপদে পড়ে গেছি, ঠিক কী করব বুঝতে পারতেছি না। এখন আমি আপনার সঙ্গে একটা বিষয় শেয়ার করতে চাই। তখন সে আমাকে বলল যে, ঠিক আছে হুজুর, তাহলে করেন না। করেন, কি সমস্যা? আমি তখন বললাম যে, দেখেন, পুরো ঘটনাটা তখন তাকে খুলে বললাম। তার স্ত্রীর কান্না এবং আমাকে স্বপ্ন দেখানো পুরো বিষয়টা তাকে বলছি। বলার পরে সে মুহূর্তের মধ্যে খুব রেগে গেল। আমাকে বলে, যদি হুজুর ঘটনা এরকমই হয়ে থাকে, তবে আমার কাছে এটা সত্য মনে হচ্ছে, কারণ আমার বড় মামা আমার স্ত্রীকে মারার জন্য অনেক প্ল্যানিং করতো আমার মায়ের সঙ্গে, তাহলে সম্ভবত এটাই সত্য। আমি বললাম, তারপরেও প্রমাণ ছাড়া আপনি কোনো কিছু করবেন না, আপনি এটা একটু প্রমাণ করার ব্যবস্থা করেন, বা আপনি একটু যাচাই বাছাই করেন, এরপর আপনি ব্যবস্থা নেন, আপনি হুটহাট করে কোনো কিছু করবেন না। এই কথা বলে আমি তখন তোফায়েল হোসেনকে আমার মসজিদ থেকে বিদায় করলাম। বিদায় করার পরে সেদিনই দুপুরবেলা সে তার মাকে খুবভাবে মারে, তার মাকে মারে এবং তার বাবার গায়ে হাত তোলে। গ্রামবাসীর কাছে তখন তার বাবা তার মাকে যে মেরেছে সেজন্য বিচার চায়।
পরের দিন সকালবেলায় তখন গ্রামের মধ্যে বিচার ডাকা হয় এবং সেই বিচারে আমি সে উপস্থিত ছিলাম। যেহেতু এলাকাতে মেল দরবার আমি করতাম, আমি হুজুর ছিলাম, আমাকে ডাকাইতো। পরের দিন আমি তখন মেলে গিয়ে বসলাম। বসার পরেই আমরা যখন এই তোফায়েল হোসেনকে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি, তখন সে প্রথমেই আমার নামটা বলে দিল যে হুজুর, আপনি যেটা আমাকে বলেছিলেন মসজিদে ডাক দিয়ে, এটাই সত্যি। আমার আব্বা আম্মা আমার বউকে খুন করেছে, আমি এটা শিওর। তখন সবাই তো অবাক হয়ে তাকায় আছে, কী ব্যাপার হুজুর, এটা কী বলে? মানে আমার উপরেও তখন দোষ চাপাইতে আছে। তখন এলাকার মেম্বার আমাকে জিজ্ঞেস করলো যে হুজুর, আপনি কি বলেছেন? আমি তখন বললাম যে দেখেন, আমি বলেছি এমন এমন ঘটনা, আমার সঙ্গে যেটা ঘটেছে এটা আমি তখন সংক্ষেপে বলছি। বলার পরে সেখানে যারা ছিল তারা কেউ এটাকে বিশ্বাস করে নাই। সবাই বলতেছে যে না, এটা হতে পারে না। এবং সবাই তখন আমাকে দোষারোপ করে যে না, এটা হুজুরের কাজ এবং হুজুর ওনাকে ডেকে এই সঙ্গে একটা ঝগড়া লাগাই দিছে। আর আরেকটা কথা কি, মানে গ্রামের মানুষের তো মুখের কথার কোনো ঠিক নাই। তারা আবার নিজেরাই বলাবলি করতেছে হুজুরের সঙ্গে ওই নীলুফা আক্তারের অবৈধ সম্পর্ক ছিল এবং সম্পর্ক থাকার পরিপ্রেক্ষিতে এই নীলুফা আক্তারের সঙ্গে তার শ্বশুর শাশুড়ির সম্পর্ক ভালো ছিল না এবং এই জন্য নীলুফার মৃত্যুর পরে হুজুর তার শ্বশুর শাশুড়ির প্রতিশোধ নিতে চাচ্ছে। এরকমভাবে তখন এটা বলে বসছে। বলার পরে আমি তখন মানে বলে বসছে বলতে তারা এটা সমালোচনা করতেছে সবাই মিলে, এভাবে তখন সমালোচনা করতেছে। আমি একটু তখন অবাক হয়ে গেলাম যে কী করা যায় এবং সেই মেল ওখানে শেষ হয়ে গেছে। মেল শেষ হয়ে গেল এবং তারা পরে আমাকে নিয়ে সিদ্ধান্ত নিল। এবং ওই দিন রাতের বেলায় মানে এশার নামাজ পড়তেছি, ওই সময় আমাদের মসজিদের যেই নেতা আছে, মানে মসজিদের যেই সভাপতি আছে, তিনি তখন আমাকে ডেকে বললেন যে ইব্রাহিম হুজুর, আপনার উপরে এলাকার লোকজন খেপেছে এবং আপনি এখান থেকে চলে যান। আমি বললাম যে আমি চলে যাব, আমার অপরাধ কি? বলে অপরাধ আপনি এলাকায় নাকি নীলুফার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এবং এখন নীলুফার স্বামীকে দিয়ে তার মানে নীলুফার শ্বশুর শাশুড়িকে আপনি মায়ের খাওয়াচ্ছেন। সব কিছু মিলিয়ে আপনার উপরে আপনার জন্য অনেক অভিযোগ এবং সে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি আসলে মানে অনেক চাপ সহ্য করতেছি আপনার জন্য। আপনি এখান থেকে চলে যান, আপনি আগামী দিন সকালবেলা চলে যান, আমরা আপনাকে 2 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দিলাম। এই কথা বলেই তিনি পকেটে করে টাকা নিয়ে আসে, আমাকে 2 মাসের টাকা দিতে চায়। আমি বললাম না, আমার 2 মাসের টাকা লাগবে না, আপনাদের টাকা আপনাদের কাছেই থাকুক। যদি পারেন নীলুফা হত্যার একটা সঠিক বিচার আপনারা করবেন, আমি আজকে রাতেই চলে যাব, আমি এখানে আর থাকবো না। তিনি বলে যে না হুজুর, আপনি আজকে রাতটা থাকেন, আপনি কালকে সকালে চলে যাবেন। সেই রাতে আমি আর এক ফোঁটাও ঘুমাতে পারিনি। সারাটা রাত শুধু ছটফট করতেছিলাম, আমি যেটা করলাম এটা কি ঠিক করলাম, আমার কাজটা কি ঠিক হলো, জাস্ট এগুলো চিন্তা ভাবনা করতে করতেই একটা সময় সকাল হয়ে যায়। আমি ফজরের আজান দিই, নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমি সারা রাত ঘুমাইনি, আমার বেডিংপত্র সব কিছু নিয়ে আমি চলে যাব। আমাদের যিনি মুয়াজ্জিন ছিলেন তিনি তখন বলতেছে যে হুজুর, আপনি যাবেন না, আপনি থাকেন, আমি আমাদের সভাপতির সঙ্গে কথা বলি। আমি বললাম যে না, কারোর সঙ্গেই কথা বলার প্রয়োজন নেই, আমি চলে যাব। এই বলে আমি তখন ওখান থেকে চাকরি ছেড়ে আমার বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পরে আমার সঙ্গে আর কোনো ঘটনা ঘটেনি। আমি আর নীলুফা আক্তারকে স্বপ্নও দেখিনি বা সে আর আমার স্বপ্নেও আসেনি। আমি সম্পূর্ণভাবে তখন আপনার খালাস পেয়ে যাই, মানে আমার সঙ্গে আর কোনো কিছু হচ্ছে না। তো এরকম করে সময়গুলো প্রায় বাড়িতে আমি 4 মাসের মতো বসেছিলাম। 4 মাস যাবৎ বাবা মায়ের উপরে খাচ্ছিলাম, তাদের উপরেই চলতেছিলাম এবং তাদের সঙ্গেই ছিলাম। এভাবে 4 মাস পরে আমার এলাকার এক মুরব্বি তখন আমার জন্য একটা চাকরি ঠিক করে একটা মাদ্রাসায়, এবং মাদ্রাসাটা হচ্ছে শহরের একটা মাদ্রাসা, মানে রংপুর শহরের একটা মাদ্রাসা, এবং মাদ্রাসাটা নতুন যারা চালু করেছে, আমাকে তখন সেই মাদ্রাসার আরবি শিক্ষক হিসেবে তখন তারা নিয়োগ দিতে চায়। তো আমি তখন চিন্তা করলাম যে এটা তো আমার জন্য বেশ ভালো, যদি মাদ্রাসায় চাকরি পাই তাই এটা আমার জন্য খারাপ না, আমি এটা করব। তো সবার সঙ্গে কথাবার্তা বললাম এবং বলার পরে আমাকে যিনি দাওয়াত দিল তার মাধ্যমে আমি তখন মাদ্রাসাতে উপস্থিত হই এবং হওয়ার পরে তারা ছোটোখাটো একটা মৌখিক ইন্টারভিউ আমার নেয় এবং আমি সেখানে উত্তীর্ণ হই। পাশ করার পরে তারা তখন আমাকে চাকরির নিয়মকানুন সব কিছু বুঝিয়ে বলে এবং সামনের মাসের 1 তারিখে আমার তখন জয়েনিং। আমি বাড়িতে চলে আসি, আসার পরে আমার কাপড় চোপড় বেডিংপত্র যা ছিল সব কিছু নিয়ে আব্বা আম্মাকে বলে, বড় ভাই বোনদেরকে বলে আমি পুনরায় আবারও ওই রংপুর শহরে মাদ্রাসা চাকরির উদ্দেশ্যে চলে যাই। মাদ্রাসাটা অতটা বড় ছিল না, মোটামুটি ছোটোই ছিল এবং সেখানে নারীরা পড়াশোনা করতো, মানে এটা একটা মহিলা মাদ্রাসা ছিল। মহিলারা ওখানে পড়াশোনা করতো, মানে মেয়েরা পড়তো। তো মেয়েরা যেহেতু পড়বে তাহলে তাদের পর্দা রাখতে হবে, পর্দা থেকে তাদের পড়াশোনা করতে হবে, অনেক নিয়ম কারণ আছে।
সেই নিয়মকানুন মোতাবেক আমি তখন সেই মাদ্রাসায় চাকরি করতে শুরু করি। তো মাদ্রাসা আমি প্রায় কয়েক মাস, বলতে আপনার 8-9 মাসের মতো চাকরি করি। 8-9 মাস পরে মাদ্রাসার যে বাকি হুজুরা ছিলেন এরা প্রত্যেকেই বয়স্ক ছিলেন, সবাই বয়স্ক বা মধ্যবয়স্কর থেকেও আরও বেশি ছিলেন। বাট মাদ্রাসায় একমাত্র আমি ইয়াং ছিলাম, আমি অবিবাহিত ছিলাম। তা এরকম করতে করতে তখন আমার মাদ্রাসায় ক্লাস 9-এ একটা মেয়ে ভর্তি হয়। ক্লাস 9-এ একটা মেয়ে ভর্তি হয়, মেয়েটার নাম হচ্ছে খাদিজা আক্তার। এবং এই মেয়েটাকে তার মা ভর্তি করায়, তার মা এসে ভর্তি করাই দিয়ে যায়। তার বাবা নাকি কোথায় ঢাকায় না কোথায় চাকরি করে, এবং মেয়ে আর মেয়ের মা হচ্ছে রংপুরে থাকে। তখন মেয়ের মা এসে মেয়েটাকে ভর্তি করায়। তো সব মেয়েরাই তো ধরেন হিজাব পরে আসতো, পর্দা করে আসতো, কেউই পর্দার বরখেলাফ করতো না, সবাই ভীষণ পর্দা করেই মাদ্রাসায় আসতো। তখন আমি সবাইকে পড়াচ্ছিলাম। তো যে খাদিজা আক্তার মেয়েটা ছিল, এই মেয়েটা পড়াশোনায় বেশ ভালো ছিল, কিন্তু তারপরেও ও সবসময় একদম পিছনের বেঞ্চে একটু একা বসতো। অন্য মেয়েদের সঙ্গে অতটা ঘেঁষাঘেঁষি করতো না, অন্য মেয়েদের সঙ্গে খুব একটা কথা বলতো না, এবং সে একা একা বসতো, একা একাই পড়তো। কারোর সঙ্গে তার তেমন কোনো একটা ভালো সম্পর্ক নাই। যেমন ধরেন, মাদ্রাসায় যখন কোনো মেয়েরা পড়াশোনা করে বা স্কুলে পড়াশোনা করে, তাদের বান্ধবী থাকে বা অনেক মেয়েরাই দুষ্টমি করে। বাট আমি খুব খেয়াল করে দেখতাম যে খাদিজা আক্তার কখনো প্রয়োজন ব্যতীত কারোর সঙ্গে এক ওয়ার্ড কথাও বলতেন না। সে একটা জায়গার মধ্যে নীরবে বসতেন, এবং যখন আমাদের লাঞ্চ আওয়ার হতেন বা টিফিন আওয়ার হতেন, তখন সে অন্য মেয়েদের কাছ থেকে একদম আলাদা একটা জায়গায় গিয়ে হয় নীরবে বসে থাকতেন, না হয় দাঁড়িয়ে থাকতেন। এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগতো, এবং লাগার কারণে আমি এই খাদিজা আক্তার মেয়েটাকে খুব পছন্দ করি আমার ছাত্রী হিসাবে। আমি তাকে কিন্তু কখনোই দেখিনি, তার চেহারা দেখিনি, তার সঙ্গে আমার ওরকম কোনো কথাও হয়নি। বাট এভাবেই তাকে আমার ভালো লাগতে শুরু হয়। ক্লাস 9-এর লাস্টের বছরে আসার পরেই তার মা একদিন মাদ্রাসায় আসে। এসে আমাদের মাদ্রাসার পিয়নের মাধ্যমে আমাকে ক্লাসরুম থেকে ডাকিয়ে নেওয়ার পরে তার মাও খুব পর্দাশীল, খুব লম্বা একজন মহিলা, পর্দা করে আসছে, হিজাব পরা, কালো হিজাব পরা। আমাকে এসে বলতেছে, হুজুর আমি আপনাদের ক্লাস 9-এ যে পড়ে খাদিজা, আমি খাদিজার আম্মা। তাই আমি বললাম যে যাক আলহামদুলিল্লাহ, আপনি আসছেন, ভালো হয়েছে। আপনার মেয়ের কি কোনো সমস্যা আছে? বলে না, না হুজুর, আমার মেয়ের তো কোনো সমস্যা নাই। আমি বললাম, না, আপনার মেয়ে কারোর সঙ্গে খুব বেশি একটা কথা বলে না, সবসময় একা একা থাকে, এবং মাদ্রাসায় সবারই বান্ধবী আছে, কিন্তু আপনার মেয়ের কোনো বান্ধবী নেই। পড়া জিজ্ঞেস করলে শুধু পড়া বলে, এবং কেমন জানি একটু অন্যরকম। বলে, হুজুর আমার মেয়েটা ছোটোবেলা থেকে এরকম, একটু লাজুক প্রকৃতির, কারোর সামনে খুব বেশি যায় না, কারোর সঙ্গে খুব বেশি কথাও বলে না। তাই আমি বললাম, আচ্ছা ভালো, তো আপনি এখন কেন আসছেন? বলে, হুজুর আমি আসছি আপনার কাছে একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ নিয়ে। আমি বললাম, জি। বলে, আমার মেয়েটা আরবিতে খুব কাঁচা, এবং আমি শুনেছিলাম আপনি নাকি কোরআনে হাফেজ। সো আমি আমার মেয়েটাকে আপনার কাছে কোরআন পড়াতে চাই, আপনি যদি মেহেরবানি করে আমার মেয়েটাকে একটু পড়াই দেন। এই কথা বলার পরেই আমি তখন বললাম যে এটা ঠিক আছে, কিন্তু কীভাবে পড়াবো বা কোথায়? বলে, হুজুর আপনি আমার বাসায় আসেন, আমার বাসায় এসে আপনার মেয়েটারে পড়ান। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি যাব। তো সে তার বাসার ঠিকানা আমাকে দিল। ঠিকানা দেওয়ার পরে আমি তখন সেই ঠিকানা মোতাবেক চলে যেতাম তারা পড়ানোর জন্য। তবে তাদের যে বাসাটা ছিল এটা একটু পরিত্যক্ত এলাকায় ছিল, ওখানকার ঘর বাড়িগুলো খুব বেশি একটা সুন্দর ছিল না, একটু ভাঙা পরিত্যক্ত এলাকা ছিল। আমি ভেবেছিলাম হয়তো খাদিজা আক্তার একটু অভাবে আছে, বা ওর মা হয়তো একটু অভাবে আছে, এজন্য হয়তো এরকম একটা জায়গা পছন্দ করেছে যেখানে ভাড়াটা তুলনামূলকভাবে অন্য জায়গার থেকেও আরও অনেকটা কম। তো ভেবেছিলাম যে ভাড়া কম হওয়ার কারণে তারা সম্ভবত এই এলাকাতে থাকে। এইটা মনে করে আমি তখন এই মেয়েটাকে পড়াইতে যাইতাম। এটার মধ্যে আরও অনেকেই থাকে, এই বিল্ডিংয়ে আরও অনেক মানুষ থাকতো, আশেপাশের বিল্ডিংয়েও আরও অনেকেই থাকে, ভাড়া থাকে বা ওরকম। বাট যারা থাকে তারা সবাই আসলে একটু নিম্নবিত্ত পরিবারের মানুষ। তো মেয়েটার যখন পড়াইতে যাইতাম, তার মা কিন্তু আমার খুব খাবার দাবার দিত, অনেক খাবার দিত, আমি খাবার খাইতাম, আমার কাছে ভালো লাগতো। এবং তাদেরকে কিন্তু আমি কখনোই দেখি নাই, মেয়েকেও দেখি নাই, মেয়ের মাকেও দেখি নাই, দেখেছি বাট পর্দা ছাড়া দেখি নাই, সবসময় পর্দার মধ্যেই দেখতাম। এভাবে আস্তে আস্তে একদিন হলো কি, আমি ওরে পড়াই, অনেক দিন যাবৎ পড়ানোর পরে একদিন বিকেলবেলা আপনার মাগরিবের কিছুক্ষণ আগে তাকে পড়িয়ে আমি তখন ওই বিল্ডিং থেকে নামতেছিলাম। ওই বিল্ডিংটা ছিল আপনার তিনতলা বিল্ডিংটা ছিল, তারা থাকতো হচ্ছে দোতলায়, আর নিচতলায় ভাড়া থাকতো, ভাড়া ছিল, আর উপরের তলায় 3 তলার মধ্যেও সম্ভবত কেউ না কেউ ভাড়া থাকে, দোতলায় তারা থাকতো। তো আমি একে পড়ানোর প্রায় মাস 2-এর পরের কথা আপনাকে বলতেছি, প্রায় 2 মাস হয়ে গেছে তখন।
আমি তাদের বাসা থেকে বেরোয়ার পরে তাদের বাসার গেটেই তখন একটা লোকের সঙ্গে আমার দেখা হয়। বাসার মধ্যে কোনো সিকিউরিটি ছিল না, এটা খুব পুরনো একটা বাড়ি, কোনো সিকিউরিটি নাই। এবং দেখা হওয়ার পরে একজন মুরব্বি টাইপের একটা লোক, আমি সালাম দিলাম, তিনি সালামের উত্তর দিয়ে আমাকে বলল, হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু না মনে করেন। আমি বললাম যে ঠিক আছে বলেন। বলে আপনি সবসময় এখানে আসেন এবং আপনি যান, মানে আপনি কোথায় যান? প্রতিদিনই দেখি আপনি আসেন, মাঝে মাঝে আসেন যান এই বিল্ডিংয়ে। এখন বিল্ডিংয়ে আপনি কোথায় থাকেন, মানে কত তলায় থাকেন আমাকে বলে। উনি ভাবছিল যে হয়তো আমি এই বিল্ডিংয়ে ভাড়া থাকি বা এই টাইপের কিছু। আমি বললাম আমি তো এই বিল্ডিংয়ে থাকি না, আমি এই বিল্ডিংয়ে একটা ছাত্রীকে পড়াইতে আসি, আমার একটা স্টুডেন্ট আছে, সেটাকে পড়াইতে আসি। বলে আপনি এই বিল্ডিংয়ে থাকেন না? আমি বললাম যে না থাকি না। বলে আপনার এই ছাত্রী কত তলায় থাকে? আমি বললাম যে দোতলায়। যখন দোতলায় বললাম তখন লোকটা কেমন জানি আমার দিকে একটু অবাক হয়ে তাকিয়েছে। আমি তখন বললাম কী ব্যাপার, আপনি এরকম করে বলতেছেন, মানে এরকম করে তাকাচ্ছেন কেন? তিনি বলে এই বিল্ডিংয়ে তো শুধু আমরাই ভাড়া থাকি, এই বিল্ডিংয়ে তো আর কেউ থাকে না, দোতলায় একটা ফ্যামিলি থাকে, আমরা যদি নিচতলায় থাকি তাহলে কি আমরা জানতাম না যে দোতলায় একটা ফ্যামিলি থাকে? আমরা তো জানি না যে দোতলায় আমাদের কোনো ফ্যামিলি আছে। আমি বললাম কি বলেন, আমি আজকে 2 মাস ধরে পড়াচ্ছি এবং ওখানে খাদিজা আক্তার নামের একটা মেয়ে আছে, এই মেয়েটা আমাদের ওই মাদ্রাসায় পড়াশোনা করে। আপনি এটা কী বলতেছেন যে দোতলায় কোনো মানুষ থাকে না? এরা তো ভাড়ায় আজকে বহু মাস ধরে ভাড়ায় আছে। পরে আমাকে বলে যে আপনি কি বলতেছেন, দোতলায় তো কেউ থাকে না। এইরকম করে তার সঙ্গে কথা বলতে বলতে একটা পর্যায়ে সে বলে আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসেন তো দোতলায়। এই কথা বলে আমি তখন তার সঙ্গে দোতলায় যাচ্ছিলাম। যখন আমি তার সঙ্গে দোতলায় যাচ্ছিলাম ভাই, আমার বুকের ভিতরটা জানি কেমন ধুপ ধুপ করতেছিল এবং মনে হচ্ছিল যে পিছন থেকে মনে হয় কেউ একজন আমাকে ডাকতেছে বা আমাকে টানতেছে, যাওয়ার জন্য আমাকে বাধা দিচ্ছে। একটা পর্যায়ে আমি তখন তাদের ওই ইয়ের কাছে গেলাম, মানে আপনার এই দোতলায় উঠলাম। উঠার পরেই দেখলাম যে গেটের মধ্যে অনেক বড় একটা তালা ঝুলানো। আমি বললাম গেটে তো তালা মারা। উনি বলে হ্যাঁ, এই তালা তো বাড়িওয়ালা মেরে রাখছে, এটা তো বাড়িওয়ালার তালা, 3 তালায়ও সেম তালা মারা আছে। আমি বললাম আপনি কি বলেন, আমি একটু আগে এই রুম থেকে এদেরকে পড়াই গেলাম, আর এখন ওরা সম্ভবত বাইরে গেছে, এই জন্য মনে হয় তালা মারা। এই করতে করতেই সঙ্গে সঙ্গে মাগরিবের আজান দিয়ে দিল। আমাকে বলে হুজুর যদি কিছু না মনে করেন আপনি আমার সঙ্গে চলেন, আমরা একসঙ্গে নামাজ পড়ি, এরপর কথা বলবো। আমি যে ঠিক আছে চলেন তাহলে আগে নামাজ পড়ে আসি। এই ভদ্রলোকের সঙ্গে তখন আমি মসজিদে গেলাম এবং মসজিদে যাওয়ার পরে আমি তখন নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমার সঙ্গে কি হচ্ছিল, এবং উনি এসব উল্টাপাল্টা কথা বলে আমার ব্রেন আউট করে দিচ্ছিল, এমন অবস্থা। নামাজ শেষ করলাম, করার পরে তিনি আমাকে বলে যে হুজুর আমি আপনাকে সত্যিই বলতেছি, মানে মুরব্বিটা আমাকে বলে আমি সত্যিই বলতেছি এই বাসার দোতলায় কেউ থাকে না। এটা আপনি কি ভুল কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, বাসার দোতলায় কোনো মানুষ থাকে না। বললাম আপনি কেন উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি দোতলায় এদেরকে পড়াই গেলাম, আমি নিজে পড়াইলাম, কী সব কথাবার্তা আপনি বলেন, আমি আপনার কথাবার্তা কিছু বুঝতে পারছি না। পরে বলে আচ্ছা হুজুর ঠিক আছে, আপনি যেহেতু আমার কথা বিশ্বাস করেন না, এখান থেকে বাড়িওয়ালার বাড়ি খুব বেশি দূরে না, আমি আপনাকে বাড়িওয়ালার বাড়িতে নিয়ে যাব। তখন প্রায় সন্ধ্যার পর হয়ে গেছে, মানে মাগরিবের পরে। আমিও তখন কৌতূহলবশত ওনার সঙ্গে ওই বাড়িওয়ালার বাড়িতে রওনা দিলাম। মানে বিল্ডিংয়ের যিনি মালিক তিনি আলাদা একটা বাড়িতে ভাড়া থাকে, তার আলাদা একটা বাড়িতে থাকে তার ছেলে মেয়ের সঙ্গে, ওইটাও তাদের বাড়ি। সেই বাড়িতে গেলাম, যাওয়ার পরে বাড়িওয়ালা তখন ঘরে ছিল না, বাড়িওয়ালার বউ ছিল, এবং কিছুক্ষণ পরে বাড়িওয়ালা তখন ঘরে আসে। আসার পরে মুরব্বি তখন বাড়িওয়ালাকে বলল যে আপনি কি আমাদের বিল্ডিংয়ের দোতলায় কাউকে ভাড়া দিয়েছেন বেশ কয়েক মাস ধরে? বাড়িওয়ালা তখন বলতেছে না, এই বিল্ডিং তো অনেক ভাঙাচুরা পুরনো, বিল্ডিংয়ে তো কেউ ভাড়া থাকে না, আপনারাই আছেন, দোতলায় 3 তলায় খালি, তালা মারা, কেউ নাই। মানে উনি যখন এই কথাগুলো বলতেছে আমার মাথা তখন ঘুরাচ্ছিল যে কী বলে এইগুলা। আমি বললাম কি বলেন আপনি? আমাদের মাদ্রাসায় পড়াশোনা করে খাদিজা আক্তার নামের এক মেয়ে, সে তো এই বিল্ডিংয়েই ভাড়া থাকে, তার মা সহ। বাড়িওয়ালা বলে কি উল্টাপাল্টা কথা বলেন, বাড়ির মালিক আমি, বাড়ির চাবি আমার কাছে, এই বিল্ডিংয়ে মানুষ ভাড়া থাকবে কি করে? আমি বললাম আমি আজকেও বিকেলবেলা তার মেয়েকে পড়াইছি ওই রুমে, ওই ঘরে। বাড়িওয়ালাও তখন অবাকে আমার দিকে তাকায় আছে, তাকে বলতেছে আপনি এগুলো কী বলেন? আমি বললাম জি আমি ঠিক বলতেছি। পরে বলে আচ্ছা ঠিক আছে চলেন তো। এবার বাড়িওয়ালা, আমি এবং আমার সঙ্গে সেই মুরব্বি, আমরা 3 জনে আবার ওই বিল্ডিংয়ে আসলাম। এসে যথারীতি আমরা বিল্ডিংয়ের দোতলায় উঠলাম। দোতলায় উঠার পরে দেখলাম সেই একইভাবে বিল্ডিংয়ে তালা মারা। বাড়িওয়ালা তখন করলো কি, বিল্ডিংয়ের তালাটা খুললো, তালাটা খুলে বিল্ডিংয়ের ভিতরে ঢুকলাম, ফ্ল্যাটের মধ্যে ঢুকলাম।
ফ্ল্যাটে ঢোকার পরে আমি ভাই অবাক হয়ে গেলাম। মনে হয় যেন কয়েক বছর ধরে ওই বিল্ডিংয়ে কোনো মানুষ থাকে না। বিল্ডিংটা এমন পরিত্যক্ত হয়ে আছে, ইট সিমেন্ট ভেঙে পড়ে আছে, ইঁদুর দৌড়াচ্ছে, চিপচিকা দৌড়াচ্ছে, মানে কেমন একটা অবস্থা, মনে হয় কয়েক বৎসর এখানে কোনো মানুষের পাই পড়েনি। আমি অবাক হয়ে চিন্তা করতেছি, আমি তো এই জায়গাটায় বসেছি, এখানে টেবিল ছিল, এখানে চেয়ার ছিল, এপাশে হচ্ছে ও বসেছে, এপাশে আমি বসেছি, ওর মা আমার কাছে এসেছে, আমার সঙ্গে কথা বলেছে, আমি বেশ কয়েক মাস ধরে তাদেরকে পড়াচ্ছি। বাড়িওয়ালা তখন বলে যে চলেন এখান থেকে, চলেন আমরা এখান থেকে বেরোই। এই কথা বলে বাড়িওয়ালা তখন বেরিয়ে গেছে। বেরিয়ে মুরব্বিরে বলতেছে, মুরব্বি আপনার কি ভয় লাগতেছে? মুরব্বি বলে না হুজুর, আমার কেন ভয় লাগবে? বলে ভয় যদি না লাগে আপনি দোয়া দরুদ পরে থাকেন, কিচ্ছু হবে না। এই কথা বলেই তখন বাড়িওয়ালা আমারে বলল যে আপনি আমার সঙ্গে চলেন। এই বলে বাড়িওয়ালা তখন রিক্সা যোগে আমাকে নিয়ে তার যে বাড়িতে সে থাকে ওই বাড়িতে যাচ্ছে। তখন প্রায় এশার নামাজের অনেক পর হয়ে গেছে, আমি এশার নামাজও পড়িনি। রাস্তার পাশে একটা মসজিদ দেখে আমি তখন বললাম যে দেখেন, আমি তো এশার নামাজ পড়িনি, আমি এখানে নামাজটা পড়ে নিব। উনি বলে ঠিক আছে তাহলে চলেন আমিও পড়ি। এরপরে ওই বাড়িওয়ালা আর আমি তখন মসজিদে ঢুকলাম নামাজ পড়ার জন্য। সঙ্গে আরও দুজন লোক আসলো, তারা সহ মিলে তখন আমি জামাত করলাম, মানে আমি ইমামের দায়িত্ব পালন করলাম, তারা আমার পিছনে দাঁড়াইলো। আমি নামাজ পড়তেছি কিন্তু কোনোভাবে আমার নামাজের মধ্যে কোনো মনোযোগ আসতেছে না। আমি বারবার চিন্তা করতেছি এটা আমার সঙ্গে কি হলো এটা। আমি বিকেলবেলা যাকে পড়াইলাম, মাসের পর মাস প্রায় বৎসরখানেক হয়ে গেল, যাকে আমি চিনি জানি আমাদের মাদ্রাসায় পড়ে, এই মেয়েটা এখন নাই হঠাৎ করে, মানে এটা কি আমি বুঝতে পারতেছিলাম না। যাই হোক, যথারীতি আমি বাড়িওয়ালার সঙ্গে তখন আমি এশার নামাজ আদায় করছি, সুন্নতও পড়লাম, নফলও পড়লাম, এবং পরে আমি তখন বসছি। বাড়িওয়ালা মসজিদের বারান্দায় এসে আমাকে বলতেছে, হুজুর আপনি যেটা দেখেছেন, এটা কি দেখেছেন এটা আমি ঠিক জানি না, তবে এটা সত্য, আমার এই বাড়ির মধ্যে অনেক ঝামেলা আছে। আমি আমার পরিবার নিয়ে প্রথমে এই বাড়ির মধ্যেই থাকতাম, কিন্তু রাতের বেলায় আমার মেয়েরা, আমার ছেলেরা খুব ভয় পাইতো। তারা এমন কিছু এই বাড়ির মধ্যে দেখতে পাইতো যা স্বাভাবিক নয়, পুরো অস্বাভাবিক। আমার ছেলে মেয়েদেরকে ভয় দেখাইতো, রাতের বেলায় কান্না করতো, এটা সেটা ভেঙে ফেলতো। এইরকম ভয়ভীতির কারণে আমার ছেলে মেয়েরা একটা সময় ওই বাড়ি ছেড়ে দেয়। পরে আমরা নতুন আরেকটা বাড়ি বানাই, আমরা সেই বাড়িতে গিয়ে উঠি। যে মুরব্বিকে আপনি দেখেছিলেন সেই মুরব্বি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা, এবং তারা খুব গরিব, এবং মোটামুটি তারা আমাকে হয়তো কোনো মাসে ভাড়া দেয়, হয়তো দেয় না, এবং তারা যা পারে তা ভাড়া দেয়, তা দিয়েই তারা ওই বিল্ডিংয়ে থাকে। মূলত আমার বিল্ডিংটা একটা পরিত্যক্ত বিল্ডিং। তবে আপনার সঙ্গে কি হয়েছে না হয়েছে এর কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না, শুধু এটাই বলবো যা হবার হয়েছে আপনি মেহেরবানি করে এই কথা এলাকার কাউকে জানাবেন না। আমি বললাম এটা আপনি কি বলেন? বলে হ্যাঁ, আপনি এলাকার কাউকে বলবেন না, কারণ বললে এমনিতেই তো আমার বিল্ডিংটা সবার কাছে একটা ভুতুরে বিল্ডিংয়ে পরিচিতি পেয়েছে। তার মধ্যে আপনি যদি এই কথাগুলো বলেন, এরপর দেখা যাবে যে আমার এই বিল্ডিংয়ে কেউ আর আসবে না। মেহেরবানি করে আপনি এই কথাটা কারো কাছে বলবেন না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, যদি কারো কাছে বললে আপনার সমস্যা হয় তাহলে আমি এটা কারো কাছে বলবো না। তিনি বলে ঠিক আছে, আপনি কোন মাদ্রাসায় পড়ান? আমি তখন মাদ্রাসার ঠিকানা দিলাম। এই কথা বলে তখন তিনি চলে গেল। আমি যেই রুমে থাকি সেই রুমের মধ্যে আমি গেলাম। রুমের মধ্যে যাওয়ার পরে আমি কোনোভাবে আমার দু চোখের পাতা এক করতে পারতেছিলাম না যে খোদারে এইটা আমার সঙ্গে কি ঘটলো, মানে আমি এটা কি ভাবলাম বা কি হলো। এই কথা বলে আমি তখন যথারীতি রাতের বেলায় শুইতে চলে গেলাম। খাওয়া দাওয়াও করলাম না, টেনশানে আর খাওয়া দাওয়া হলো না, আমি ঘুমিয়ে পড়লাম। আমি যখন ঘুমিয়ে গেলাম ঠিক তখনই আমি এই খাদিজা আক্তারকে স্বপ্নে দেখতে পেলাম। খাদিজা আক্তার আমার কাছে স্বপ্নে আসছে, এসে আমার পা ধরে কান্না করতেছে। আমি এটা স্বপ্নে দেখতেছি, আমার পা ধরে কান্না করতেছে যে হুজুর আমি আপনার পায়ে ধরি, এবং খাদিজার মা দুজনেই আমার পায়ে ধরতেছে, কান্না করতেছে, এবং বলতেছে যে হুজুর আমাদের ভুল হয়েছে, আমরা আসলে আপনাকে খুব পছন্দ করি, আমার মেয়েটা আপনার কাছে পড়তে চাচ্ছিল, এজন্য আমরা এই মেয়েটাকে এখানে ভর্তি করাইছি আপনার কাছে পড়ানোর জন্য। আপনি মেহেরবানি করে আমাদের পরিচয়টা মাদ্রাসার কারো কাছে বলবেন না। বাড়িওয়ালা যেমন করে বলেছে যে কাউকে না বলার জন্য, ঠিক তেমনি আপনি আমাদের পরিচয়টা অত্র এলাকার বা মাদ্রাসার কারো কাছে বলবেন না। মা মেয়ে দুজনে আমার পায়ে ধরে কান্না করতেছে। ওদের কান্না দেখতে দেখতে একটা সময় হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি বসে বসে চিন্তা করতেছিলাম যে কি হচ্ছে কি আমার সঙ্গে এগুলো কি হচ্ছে, এর কারণ কি, এর ব্যাখ্যা কি, এর কোনো যৌক্তিক কারণ তখন আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে এ আসলে কি চায়, কেন আমার কাছে আসে এবং কেনই বা এরকম করে।
কোনো কিছু বুঝতে পারলাম না। পরের দিন আমি সকালবেলা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমি চিন্তা করেছি এলাকার কাউকে বলবো না এবং মাদ্রাসার কাউকে আমি বিষয়টা জানাবো না। মাদ্রাসায় গেছি, যাওয়ার পরে আমি তখন মাদ্রাসায় ক্লাস নিচ্ছিলাম, আমার মনটা অনেক খারাপ। এভাবে প্রায় 2 থেকে 3 দিনের মতো কেটে গেছে। আস্তে আস্তে করে ওই ক্লাসের মেয়েরাই, মানে ক্লাস 9-এর মেয়েরাই সমালোচনা করতেছে একে আরেকজনকে মিলে, কি ব্যাপার এখন তো আর খাদিজা আসে না। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে খাদিজা আসে না কেন। আমি এর কোনো কারণ বলি না। বা অনেক হুজুরও জিজ্ঞেস করে বা হুজুরও আলোচনা করে যে মেয়েটা হঠাৎ করে কাউকে কোনো কিছু না বলে চলে গেল, ও তো পড়তো বা এখনও কোথায় আসে না কেন। আমি সবাইকে একটা কথাই বললাম যে ও আমার কাছে পড়তো, প্রাইভেট পড়তো এবং আমি ওরে পড়াইতাম। ওর গ্রামে একটু সমস্যা হয়েছে, ও গ্রামে চলে গেছে। ও আর পড়বে না। যখন দেখলাম যে সবাই এটা নিয়ে আলোচনা করতেছে, তার তো একটা ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানা অনুযায়ী খুঁজতে যাবে এবং খুঁজতে গেলে হয়তো তার সত্যিটা বেরিয়ে আসবে। এতে ওদের মানে নিরাপত্তার ইয়েও ঘটবে বা ওরা যেটা করতে যাচ্ছে সেটা হবে না। এই জন্য আমি তখন সবাইকে বললাম যে না, আমি তোকে পড়াইতাম, আমার কাছেই পড়তো, এখন ওরা গ্রামে চলে গেছে। হয়তো কারো কাছে বলেনি, আমাকে বলে গেছে গ্রামে চলে গেছে। তো খাদিজার গল্পটা এখানেই শেষ হয়ে গেল এবং যে যার মতো করে এভাবেই পড়ে রইল। এভাবে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে এই ঘটনার পরে আমার ভিতরে তখন খুব ভয় ঢুকে গেছে যে না, আমি এই মাদ্রাসায় আর শিক্ষকতা করব না, আমি এখানে চাকরি ছেড়ে দিব। মানে এই ভয়টা পেয়েছি এবং ভয়টার পর থেকেই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখান থেকে চাকরি ছেড়ে দিব। এবার নতুন চাকরি খুঁজতেছি যে কোথায় নতুন চাকরি পাওয়া যায় এবং নতুন চাকরি কোথায় পাবো, অনেকের সঙ্গে আলোচনা করি। এমন করতে করতে আমি নতুন একটা জায়গায় আরেকটা চাকরি পাই, নতুন একটা মাদ্রাসায় চাকরি পাই। চাকরি পাওয়ার পরে আমি তখন এই চাকরিটা ছেড়ে দিই। সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু ভয়ের কারণেই চাকরিটা ছেড়ে দিই। আমি খুব ভয় পেয়েছিলাম, মানে আমার জ্বর হয়ে গিয়েছিল। আমি প্রায় 4-5 দিনের মতো জ্বরে খুবই আক্রান্ত, মানে জ্বরে আক্রান্ত হয়ে গেছিলাম। 4-5 দিন পরে একদিন হলো কি, আমি এই মাদ্রাসায় চাকরিটা ছেড়ে দিয়ে নতুন মাদ্রাসায় তখন আমি চাকরি নিলাম। নতুন মাদ্রাসায় প্রায় 3 মাসের মতো চাকরি করতেছি। 3 মাস পরে একদিন রাতের বেলায় আমি শুয়ে আছি। শুয়ে থাকার পরে হঠাৎ করে সেই রাতের বেলায় আমি দেখলাম যে আমার ঘরের দরজায় এসে খাদিজা আমাকে ডাকতেছে। প্রথমে একটা ডাক দিল, দ্বিতীয় আরেকটা ডাক দিছে, 2টা ডাক দিছে। 2টা ডাক দেওয়ার পরে আমি তখন ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে গিয়েই আমি দরজাটা খুলে দিছি। দরজাটা খুলে দিলাম এবং আমার ভিতর কিন্তু আমার কিন্তু এটা তখন মনেই নাই যে খাদিজা এবং খাদিজার মা তারা তো মানুষ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা তো এই জায়গায় আসার কোনো প্রশ্নই আসে না। আমার কোনো কিছু মনে নাই। মধ্যরাতে আমাকে ডাক দিছে এবং ডাক দেওয়ার পরে আমার তখন ঘুমটা ভেঙে গেল। আমি উঠেই তখন দরজাটা খুললাম। যাই হোক, দরজা খোলার পরে দেখলাম খাদিজা আর খাদিজার মা দাঁড়িয়ে আছে এবং তার সঙ্গে আরেকজন মুরব্বী বলতে একজন হুজুর টাইপের লোক। আমি দরজা খুলে দিলাম, তারা ভিতরে আসছে। আসার পরে খাদিজার মা আমাকে বলতেছে যে আপনি একটা ভালো পাঞ্জাবি পরেন, ভালো একটা টুপি পরেন, আমার মেয়ের সঙ্গে আপনাকে বিয়ে দিব। তো এটা যখন বলার পরে আমি সঙ্গে সঙ্গে আমার র্যাক থেকে একটা ভালো পাঞ্জাবি বের করলাম, পায়জামা পরলাম, টুপি পরলাম। পরার পরে যথারীতি আমি তখন খাটের মধ্যে বসে গেলাম। খাদিজাকে আমার পাশে বসানো হলো। মুরব্বিটা তখন আমাকে পড়াইতে আসে, আপনি দোয়া পড়েন। আমি তখন দোয়া পড়তেছি, বিয়ে করার জন্য যে দোয়া আর কি। আমার সঙ্গে তখন খাদিজার বিয়ে হলো ওই ঘরের মধ্যেই। বিয়ে হয়ে যাওয়ার পরেই তার মা এবং যে মুরব্বিটা ছিল তারা তখন চলে গেল। খাদিজা আর আমি একই খাটের উপরে শুইলাম, খাটের মধ্যে শুইলাম। শোয়ার পরে আমাদের মাঝে যে সম্পর্ক, সে ধরনের সম্পর্কও হলো এবং একটা পর্যায়ে আমি ঘুমিয়ে গেলাম। আমি খাদিজাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। ঠিক সকালে যখনই আমার ঘুম ভাঙলো, আমি ঘুম ভাঙার পরে অবাক হয়ে গেলাম এটা ভেবে যে আমি স্বপ্নে কি দেখলাম। এবং স্বপ্নে যেটা দেখলাম, আমি সকালবেলা সবচেয়ে বেশি অবাক হয়ে গেছি এটা দেখে যে আমি রাতের বেলায় ঘুমিয়েছিলাম একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে। কিন্তু সকালবেলা যখন আমার ঘুম ভাঙে, আমি দেখি খাদিজার মা আমাকে যে ড্রেস পরতে বলছিল, আমি সেই ড্রেস পরা অবস্থায় শুয়ে আছি। মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, পায়জামা আছে। এইসব ড্রেস আমি কখন পরলাম? যদি এটা স্বপ্নেই হবে, তাহলে এই ড্রেসগুলো আমার শরীরে কীভাবে আসলো? এর কোনো ব্যাখ্যা আমি তখন খুঁজে পাইলাম না। কোনো ব্যাখ্যা বুঝতে পারলাম না যে কী ব্যাপার, এই পোশাক আশাকগুলো তাহলে আমার গায়ে কীভাবে আসলো। এই রাতটা কেটে গেল এবং কেটে যাওয়ার পরে তারপরে আমি আর একটু পাগল টাইপের হয়ে গেছি। মাদ্রাসায় যাই আসি, বুঝতে পারি না আমার সঙ্গে কি হচ্ছে। এবং পরে রাতের বেলায় একইভাবে আমি আবারও শুয়েছি। শোয়ার পরে সেরাতেও খাদিজা এসে আমাকে ডাকতেছে।
ও এসে আমাকে ডাকতেছে জাস্ট ঘুমের মধ্যে। আমি এসে দরজা খুলছি, খোলার পরে ও আমার জন্য খুব সুন্দর একটা জামা নিয়ে আসছে, জামা বলতে একটা পাঞ্জাবি নিয়ে আসছে, খুবই সুন্দর। আমাকে বলে, তোমার ভাল লাগতেছে না এই পোশাকটা, তুমি পাঞ্জাবিটা পরো। আমি ওর সামনে এই পাঞ্জাবিটা পরছি, পরার পরে ওর হাতে অনেক খাবার, আমারে বলে তুমি খাবারগুলা খাও, মুরগি তারপরে এটা সেটা খুব ভালো মানের খাবার। খাবারগুলো খাইলাম, খাওয়ার পরে ও বলে যে তুমি শুয়ে থাকো, আমি তোমার পাটা একটু মেসেজ করে দিই। এই কথা বলে আমি তখন শুয়ে পড়লাম। পড়ার পরে ও তখন আমার পা এরকম করে টিপে দিচ্ছে, পা মেসেজ করতেছে, পা মেসেজ করতেছে। এই করতে করতে আমি আস্তে করে ঘুমিয়ে গেলাম। গতকালকে রাতের মতো আজকে রাতেও আমার যখন ঘুম ভাঙলো, আমি দেখতে পেলাম আমার গায়ে এক নতুন পাঞ্জাবি। যেই পাঞ্জাবিটা আমি স্বপ্নে দেখেছিলাম খাদিজা এসে আমাকে দিয়ে গেছে, আমি সকালবেলা দেখেছি সেই পাঞ্জাবিটা আমি পরে আছি। এবং পাঞ্জাবিটা এত সুন্দর, একেবারেই নতুন। পাঞ্জাবি থেকে এক অন্যরকম ঘ্রাণ বেরোচ্ছে। 2 রাত যখন এভাবে কেটে গেল, আমি এবার আর ভয়ে আমি চিন্তা করছি যে না, এভাবে আর হতে পারে না, এইভাবে আর হতে পারে না, এটা আমার জীবনে বড় কোনো ক্ষতির কারণ হতে পারে। 2 রাত কেটে যাওয়ার পরে পরের দিনে আমি তখন সকালবেলা ভোরে আমাদের ওই মাদ্রাসার বড় হুজুরের কাছে রওনা দিয়েছি। মাদ্রাসার বড় হুজুরের কাছে রওনা দিয়েছি। হুজুর তখন বিছানায়, একদম বিছানায় পড়ে আছে। আমি হুজুরের কাছে গিয়ে হুজুরের কাছে সমস্ত কিছু খুলে বললাম যে হুজুর, এমন এমন ঘটনা আমার সঙ্গে ঘটেছে, 2 রাত সে একরকম গোপনে আমার সঙ্গে সংসার করে গেছে। এগুলো বলার পরে হুজুর তখন আমাকে বলে যে এই কিন্তু তোমার কোনো ক্ষতি করবে না, এই যদি তোমার সাথে থাকে এতে তোমার উপকারী হবে, ক্ষতি হবে না। আমি বললাম না হুজুর, আমি এটা চাই না, এটা আমার ভিতরে অনেক ভয়ভীতি দেখাচ্ছে, আমার অনেক ভয় লাগতেছে, আমি চাই না যে ও আমার সঙ্গে থাকুক। হুজুর তখন বলে যদি এটা না চাও তাহলে তুমি যে মাদ্রাসায় চাকরি করো ওই মাদ্রাসার চাকরিগুলো সম্পূর্ণ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি তোমার পরিবারের কাছে যাও এবং গিয়ে একটা বিয়ে শাদী করো। আর আমি তাবিজ তোমার দেওয়া পছন্দ করি না, তারপরও আমি তোমাকে একটা তাবিজ দিলাম, এটা শরীরে রাখবা। হুজুর তখন আমার হাতে একটা তাবিজ পরায় দেয়, আমাকে পানি পরা খাওয়ায় এবং সেখান থেকে আমি ডিরেক্টলি আমার বাড়িতে চলে যাই। ওই রাতে বাড়িতে যাওয়ার পরে আমার সঙ্গে আর কোনো কিছু হয়নি। যথারীতি তার পরের দিন আমি সকালে মাদ্রাসায় যাই, গিয়ে বলি যে আমি চাকরি করব না, চাকরি ছেড়ে দিই। চাকরি ছেড়ে আমি তখন বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে আমি আমার আব্বা আম্মাকে তখন পর্যন্ত কোনো কিছু বলি নাই যে আমার সঙ্গে বিগত দিনগুলোতে কি ঘটেছে বা কি হয়েছে, আমি আর কোনো কিছুই বলি নাই। না বলার পরে আমি তখন আমার আব্বা আম্মাকে বললাম যে আপনারা একটা কাজ করেন, আমার জন্য একটা মেয়ে দেখেন, আমি বিয়ে করব। এবং আমি বিয়ে করব শুনে আমার বাবা মা দুজনেই অত্যন্ত খুশি হলো যে আমি বিয়ে করব, তারা আমাকে বিয়ে করাবে, তারা মহা খুশি। তারা তখন চারদিকে মেয়ে খুঁজতেছে যে কখন কীভাবে বিয়ে করানো যায়। এইভাবে মেয়ে খোঁজাখুঁজি করতে করতে তখন আমাদের এলাকা থেকে বেশ দূরের আমার আব্বার এক দুঃসম্পর্কের পরিচিত মাধ্যমে খাদিজা আক্তার নামের একটা মেয়েকে তখন তারা আমাকে বিয়ে করানোর জন্য সিদ্ধান্ত নিল। নেওয়ার পরে আমি তখন মেয়ে দেখার জন্য গেলাম, তখন তো অনেক আগের ঘটনা। মেয়ে দেখার জন্য গেলাম, মেয়ে দেখলাম, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। হওয়ার পরে তখন পারিবারিকভাবে তখন বিয়ের সিদ্ধান্ত আসলো। যথারীতি আমি তখন এই খাদিজা আক্তারকে বিয়ে করলাম। খাদিজা আক্তারের সঙ্গে আমার তখন বিবাহ সম্পন্ন হলো। হওয়ার পরে আমি খাদিজা আক্তারকে নিয়ে বাসর ঘরে ঢুকলাম। আমি যখন বাসর ঘরে ঢুকতেছি তখন আমার ভিতরে ভয় লাগতেছে যে আল্লাহ না জানি আমার সঙ্গে কি হয়ে যায়। কারণ এই আমার সঙ্গে তো আমার যেই পরীটা আছে ওই পরী তো আমার সঙ্গে ঘুরতেছে, আমার সঙ্গে সঙ্গে আছে। আর সবচেয়ে ভয়ের যে বিষয়টা ছিল, আমি এটাই সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম যে যেই পরীটা আমার সঙ্গে ছিল তার নামও ছিল খাদিজা আক্তার এবং আমি এখন যাকে বিয়ে করেছি তার নামও খাদিজা আক্তার, একই নাম। এই নামের জন্য আমার বড় কোনো ক্ষতি হয়ে যায় কিনা সেটাও বুঝতে পারলাম না এবং এটা আমি আগে চিন্তা করিনি, আমি পরে বিয়ে করে ফেলি। যাই হোক, কীভাবেই তখন আমার সংসার জীবন কাটতেছে, আমি বাড়িতেই পড়ে আছি, কোনো কাজকাম করি না। বড় ভাইয়েরা কামাই রুজি আছে, তাদের কামাইয়ের উপরেই চলতেছে, আমি তেমন কিছু করি না। আর আমার যে বড় ভাই বোনেরা আছে তারা আমাকে আলেম হিসেবে অনেক সম্মান করে। আমি কামাই করি না করি, আমার ইনকাম না থাকুক, তারপরও ভাই বোনেরা সবাই আমাকে অত্যন্ত ভালোভাবে দেখে, অত্যন্ত ভালোভাবে দেখে। তো যাই হোক, এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় দেখা গেল কি যে আমি আপনার এই খাদিজা আক্তার তখন গর্ভবতী হয়, আমার বউ খাদিজা তখন গর্ভবতী হয়। এবং গর্ভবতী হওয়ার পরে আমি তখন খুব খুশি হই যে আলহামদুলিল্লাহ, দেখা যাক কী হয়। এই করতে করতে আমার ঘরে একটা কন্যা সন্তান হয়, আমার একটা মেয়ে হয়। মেয়েটা হওয়ার পরেই আমার মেয়েটা জন্ম থেকেই প্রথম দিকে ভালো ছিল। মেয়েটা যখন হয় তার শারীরিক গঠন, সুস্থতা সব কিছু ভালো ছিল
এরকম করে সময়গুলো কাটতে কাটতে মেয়েটা শুধু কান্না করতো, মানে ছোটোবেলা থেকে প্রচুর কাঁদতো, এত কান্না করতো বুঝতে পারতাম না। ডাক্তার দেখাইতাম, কবিরাজ দেখাইতাম, কান্না কেন করে, আমার বড় হুজুরের কাছে পর্যন্ত নিয়ে যায়, তিনিও দেখে, কিন্তু কেউ বলে যে না ঠিক আছে। এইভাবে আমার মেয়েটার বয়স যখন প্রায় আনুমানিক 6 বৎসরের কাছাকাছি, এই 6 বৎসরে তখন আমি আমাদের এলাকারই একটা মসজিদে ইমামতি চাকরি করি, কোনো রকমে পেটে ভাতে আছি। আমার মেয়েটার বয়স যখন 6 বছর, তখন হঠাৎ করে আমার মেয়েটা আপনার এই পেট ব্যথাটা আবার ওঠে। ছোটোবেলায় তো একবার উঠে, এটা তো ভালো হয়েছে, এরপরে পেট ব্যথা আবার ওঠে। 6 বছর বয়স তখন। এই পেটের ব্যথা, আমার মেয়েটা যখনই পেটের ব্যথা উঠতো, ওই পেটে হাত দিয়ে মানে গড়াগড়ি করতে শুরু করতো। এত পরিমাণের ব্যথা যেটা ও নিতে পারতো না, মানে নিজের শরীরের চামড়া নিজে কামড়াইতো, নিজের মাংস নিজে কামড় দিয়ে ফেলতো, মাথার চুলগুলো টেনে উঠে ফেলতো, মানে এমন একটা অবস্থা। শুরু করলাম ডাক্তার কবিরাজ দেখানো, বড় বড় ডাক্তারের কাছে নিচ্ছি, বড় বড় কবিরাজ দেখাইতেছি, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয় না, কোনোভাবেই কোনো কাজ হয় না। মেয়েটার যখন পেটের ব্যথা উঠে, তখন আমার মেয়েটা মনে হয় গোটা দুনিয়াটা অন্ধকার দেখে, মানে গোটা দুনিয়াটা অন্ধকার দেখে। এত পরিমাণের, মানে যখনই পেটের ব্যথা ওঠে তখনও আর মানে স্থির থাকতে পারে না, অস্থির হয়ে যায়। এরকম করে সময়গুলো কাটতেছে, আমি চিন্তা করতেছি কি করব। এমন একটা সময় হঠাৎ করে, আমি তো প্রায় বৎসর খানিকের মতো ডাক্তার কবিরাজ দেখে সব শেষ করে ফেলছি। আমার ওয়াইফের ঘরে আর কোনো সন্তানও হয়নি। আমি তখন চিন্তা করলাম যে আমার মেয়েটার আমি কেমনে বাঁচাইতে পারি। সর্বশেষ আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার যে পরী খাদিজা আছে, ওই খাদিজার কাছে আমি সাহায্য চাইব, কারণ এছাড়া তো আমার কাছে আর কোনো পথ খোলা নেই। আমার কাছে মনে হয় যে খাদিজা চাইলে আমার মেয়েটারে ভালো করতে পারে। আর আমার তো বড় হুজুর মারা গেছে, তিনি কিন্তু আমাকে বলেছিল যে খাদিজা আমার কোনো ক্ষতি করবে না, খাদিজা আমার উপকার করবে। এই কথার পরে আমার শরীরে যখন যে তাবিজটা ছিল, আমি তখন এই তাবিজটা খুলে ফেললাম। তাবিজটা খুলে ফেলার পরে মধ্যরাতে, মানে প্রায় প্রতি রাতে আমি এই মসজিদে ঢুকে ঢুকে খাদিজাকে জপতেছিলাম এবং তার জন্য দোয়া দরুদ পড়তেছিলাম, যেন সে আমার কাছে আসে বা আমি তাকে দেখতে পাই। এভাবে প্রায় 21 দিন পর্যন্ত আমি মসজিদে দোয়া দরুদ পড়ার পরে 21 দিন রাতের বেলায় আমি একটা রাতে ঘুমিয়ে পড়ি মসজিদে। যখনই ঘুমিয়ে পড়ার পরে সে রাতে আল্লাহর অশেষ রহমতে আমি খাদিজাকে স্বপ্নে দেখতে পাই, এবং ও স্বপ্নে খুব রাগ হয় আমার উপরে, এবং রাগ হয়েও আমাকে বলে যে আমি তোমার মেয়েকে ভালো করতে পারি, তবে আমার একটা শর্ত আছে, যদি তুমি আমার এই শর্তটা পূরণ করো তবে আমি তোমার মেয়েকে ভালো করতে পারি। আমি বললাম যে ঠিক আছে, তোমার শর্ত কি তুমি আমাকে বলো, আমি তোমার শর্ত পূরণ করে দিব, তারপরেও তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও। ও আমাকে বলে তোমার মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, তবে আমি যার সঙ্গে তাকে বিয়ে দিতে বলি তোমাকে তার সঙ্গে বিয়ে দিতে হবে। তুমি যদি এই প্রস্তাবে রাজি থাকো তবেই আমি তোমার মেয়েকে ভালো করে দিব। আমি স্বপ্নের মধ্যে আমি স্বপ্নে আছি, কিন্তু আমার মনে হয় কি আমাকে প্রশ্ন করে আমি উত্তর দিতে পারতেছি, এটা আমার কাছে স্বপ্ন মনে হয় না, মনে হয় যেন বাস্তব। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলো আমি সেটাই করব, তারপর আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও। ও তখন বলল আচ্ছা ঠিক আছে। তো আমাকে বলল যে ওই আমার মাথার পাশে একটা পানির বোতল রেখে গেল। এই পানির বোতলের ভিতরে একটা শুকনো গাছের শিকড় ছিল। আমাকে বলল যে প্রতিদিন মেয়েটা 3 দিন, মানে প্রতিদিন 2 বার করে, সকালে এবং রাতে তাকে 3 চামচ করে, আমাদের যে চামচ হয় এরকম 3 চামচ করে পানি থেকে খাওয়ানোর জন্য। ওর ব্যথা যদি ভালো হয়ে যায়, এই পানিটা আমাকে একটা পুকুরে ফেলে দিতে বলেছে, যে পুকুরের পানি খুব পরিষ্কার এবং পবিত্র পুকুর, ভালো পুকুর, এরকম পুকুর বা দিঘিতে পানিটা ফেলে দিতে বলছে, যদি আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে যায়। আর যতদিন ভালো না হয় ততদিন পর্যন্ত যেন এটা আমি আমার মেয়েকে খাওয়াই। এটা দিয়ে খাদিজা তখন চলে গেছে। চলে যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আলহামদুলিল্লাহ, এবার তাহলে হয়তো আমার মেয়েকে আমি বাঁচাতে পারবো। আমার মেয়ের দিকে হয়তো আল্লাহ ফিরে তাকিয়েছে, বা খাদিজার হয়তো সুদৃষ্টি হয়েছে। এরপরে আমি আমার মেয়েকে যেভাবে বলে এভাবেই পানিটা খাওয়াই। বেশি না ভাই, 2 থেকে 3 দিনের মাথায় আমার মেয়ের পেটের ব্যথা একেবারে ভালো হয়ে যায়। আমার বউ সবাই আমাকে জিজ্ঞেস করে যে আপনি এই পানি পড়া কই পাইছেন, কে দিছে এই পানি? আমি কারো কাছেই বলি না। এবং এই পানিতেও এক অন্যরকম সুঘ্রাণ ছিল। একটা পর্যায়ে আমি তখন, আমার মেয়েটা যখন ভালো হয়ে যায়, আমাদের এলাকা থেকে বেশ দূরে একটা দিঘি আছে। আমি তখন করলাম কি, ওই দিঘির মাঝখানে আমি তখন ঢিল মেরে ওই পানির বোতলটা ফেলে দিই, যেটা খাদিজা দিয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমার মেয়ে তখন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়।
আমার জীবনে আর কোনো সমস্যা রইল না, আমার আর কোনো সন্তানাদি হলো না। আমি মসজিদ ইমামতি করি, অল্প টাকা বেতন পাই এবং খুব সুন্দরভাবে আমার মেয়েটাকে আমি দিনই লাইনে পড়াশোনা করাই। আমার মেয়েটাকে দিনই লাইনে পড়াশোনা করাই একটা পর্যায়ে আমার মেয়েটাকে আমি আস্তে আস্তে করে বড় করতেছি। এরই মাঝে আমার আর কোনো ঘটনা নাই। আমার মেয়েটা মোটামুটি তখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়। মেয়েটার বয়স তখন প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি। আমার মেয়েটা দেখতে শুনতে খুব সুন্দরী হয়, এতটাই সুন্দর হয় যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং আমার মেয়েটার জন্য খুব ভালো ভালো বিয়ের প্রস্তাব তখন আসতেছিল। বিভিন্ন জায়গা থেকে অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আসে। ছেলে সরকারি চাকরি করে এবং বা ছেলের ব্যবসা আছে বড় অবস্থায়, এরকম মানে ইয়েগুলো আসতেছে। এই করতে করতে তখন কিন্তু আমি যে ওই খাদিজাকে কথা দিয়েছিলাম যে আমার মেয়েকে আমি ওর পাত্রের কাছে বিয়ে দিব, এটা কিন্তু তখন আর আমার মনে নাই। মনে না থাকার পরে একদিন আমার বউ আমাকে বলতেছে যে একটা ছেলে আসবে, ছেলের বাবা আসবে কালকে আমার মেয়েকে দেখার জন্য, আপনি কিছু বাজার সাজার করেন। আমি ওই দিন বিকালবেলা বাজার করলাম, বাজার সাজার করে আসছি, আইসা রাতে ঘুমাইছি। রাতে ঘুমানোর পরে সেই রাত আমি খাদিজাকে এবার বহু বৎসর পরে, প্রায় 16-17 বৎসর পরে স্বপ্নে দেখলাম। একইভাবে সে আমাকে বলতেছে, তুমি যে আমাকে কথা দিয়েছিলে মনে আছে, তোমার মেয়ে যদি সুস্থ হয় তাহলে আমি যে ছেলের কাছে বলবো তুমি এই ছেলের কাছে তোমার মেয়েকে তুমি বিয়ে দিবা, তোমার কি মনে আছে? এই কথা যখন সে আমাকে স্বপ্নে এসে বলল, আমি তো আর কোনো কিছু বললাম না। সকালবেলা যখন মেহমান আসছে আমার মেয়েকে দেখছে, সব কিছু তাদের ঠিকঠাক, তারাও মেয়ে পছন্দ করছে, বিয়ের দিন তারিখ ঠিক করবে। এই পর্যায়ে আমি তখন হঠাৎ করে বললাম যে না, আমি আপনাদেরকে পরে জানাবো। আমার বউ তখন আমার উপরে খুব ক্ষেপে গেল, মানে আমার বউর নাম খাদিজা, ওই খুব ক্ষেপে গেল যে কি ব্যাপার, আপনি কেন বিয়ে করাবেন না, মানে কেন বিয়ে দিবেন না, ছেলে ভালো, ঘর ভালো, সব ভালো, তা কারণ কি? আমি আমার বউকে কোনো কিছু বললাম না, না বলে আমি এদেরকে বিদায় করে দিলাম। এবং এরপর থেকে যারাই আমার মেয়েকে দেখার জন্য আসে আমি ডিরেক্টলি মানা করে দিই যে না, আমি আমার মেয়েকে বিয়ে দিব না, আমি আমার মেয়েকে বিয়ে দেবো না। আমার বউ তখন আমার উপরে খুব ক্ষেপে গেল যে এত ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতেছে, আপনি দিচ্ছেন না কেন, আপনি কেন দিচ্ছেন না? তাই এরকম করতে করতে আরেকদিন রাতের বেলায় একইভাবে আমি খাদিজাকে জপতে থাকি। সেটা তো আমি মানে তাকে বলি যে বারবার যে আমাকে বলো আমি কার কাছে আমার মেয়েকে বিয়ে দিব, তোমার পছন্দের পাত্রটার নাম বলো। এই কথা বলার পরে আমি মসজিদে শুইতে থাকা অবস্থায় ও আমার স্বপ্নে আসে এবং এসে আমাকে বলে আমাদের এলাকা থেকে বেশ দূরে একটা বাজার আছে, ওই বাজারের পিছনে একটা বট গাছ আছে বিশাল। আমাকে বলে ওই বট গাছের নিচে যাওয়ার পরে যে লোকটা বসে থাকতে দেখবা, এই লোকটার কাছে তোমার মেয়েকে তুমি বিয়ে দিবা। মানে যে লোকটা বসে থাকবে বটগাছের নিচে তুমি কি যাবা এবং যেই লোকটাকে দেখবা তার কাছে তোমার মেয়েকে তুমি বিয়ে দিবা, আর কোনো কথা নাই। এবং এর কাছে যদি তোমার মেয়েকে তুমি বিয়ে দাও, তোমার জীবন অনেক সুখের হবে এবং তোমার মেয়ের জীবন অনেক সুখের হবে। এইটা বলার পরে আমি তখন করলাম কি, আমি সেই বটগাছের নিচে গেলাম। এর পরের দিন বাজার থেকে পিছনে বটগাছের নিচে গিয়ে আমি দেখতে পাই ভাই, ওখানে একটা পাগল বসে আছে, যার মাথার চুল এলোমেলো, গায়ের পোশাক ছিঁড়া, এমন একটা পাগল বসে আছে। এটা দেখেই না ভাই আমার চোখে তখন পানি চলে আসলো যে কী ব্যাপার, আমার মেয়েটা দেখতে এত সুন্দর, এত সুশ্রী, এত ভালো, আমি আমার মেয়েটাকে এমন একটা পাগলের কাছে বিয়ে দিব? না, আমি এমন কোনো পাগলের কাছে আমার মেয়েটাকে আমি বিয়ে দিব না, আমার মেয়েকে আমি বিয়ে দিব না। ওই পাগলের কাছে আমি মেয়েকে বিয়ে দিলাম না, কিন্তু খাদিজা তো বলেছে ওই কাছে আমার মেয়েরে বিয়ে দেওয়ার জন্য। এবার আমি করলাম কি, বাড়িতে আসছে আমার বউ, আমারে বলতেছে যে কই বিয়ে দিবা মেয়েরে, এত ভালো ভালো প্রস্তাব আসে, বিয়ে দাও না কেন, কখন দিবা, দিচ্ছ না কেন, এরকম ঝাড়ি করতেছে। এমন করতে করতে আমি তখন করলাম কি, এখান দিয়ে ওই পাগলটারে আমার বাড়িতে নিয়ে আসছে। পাগলটারে বাড়িতে নিয়ে আসছে আইনা, আমি তো বিয়ে দিবই না, তারপর আমার বউরে আমি বলতেছি যে আচ্ছা এই পাগল লোকটা তোমার কাছে কেমন লাগে, এই লোকটার কাছে কি আমাদের মেয়েটাকে বিয়ে দেওয়া যায়? আমার বউ আমাকে বলে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে, কি বলেন এসব উল্টাপাল্টা কথা, কেন এই পাগলের কাছে আমরা আমাদের মেয়েকে বিয়ে দিব, এগুলো কী ধরনের কথাবার্তা বলেন? তো উনি আর আমার বউ আর আমারে মানে বকাঝকা দিল, দিয়ে আমার বউ ওখানে চুপ হয়ে গেল। আমার বউ আর কিছু বলল না। না বলার পরে আমি তখন এই পাগলটারে আমার মসজিদের এই এরিয়াতে রাখছি, আমি যেখানে চাকরি করি সেই এরিয়াতে রাখছি, তারা আমি খাওয়াই এবং তারা আমি যত্ন আত্মি করতেছি। এবং এরকম করতে করতে আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে না, আমি আমার খাদিজার কথা, আমি আমার এই কি বলে পরি যে খাদিজা আছে এর কথা রাখবো না, না রেখে আমার স্ত্রীর পছন্দে আমি আমার মেয়েকে বিয়ে দিব। আর যাই হোক, আমার মেয়েকে আমি তো কোনো পাগলের কাছে বিয়ে দিতে পারি না। একজন ভালো কবিরাজ থেকে তখন আমি আমাদের শরীর বন্দনা দিই, আমার শরীর বন্ধ করি, আমার ওয়াইফের শরীর বন্ধ করি এবং আমার মেয়ের শরীর বন্ধ করি। শরীর বন্দনা দেওয়ার পরে আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি যে জায়গায় ছেলে দেখেছ, আমি সেই জায়গায় আমার মেয়েকে বিয়ে দেব।
এবং এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমি তখন আমার মেয়ের বিয়ে ঠিক করে ফেললাম অন্য একটা জায়গায়। তবে এখানে যে পাগলটা ছিল, ওই পাগলটাকে আমি খুব ভালোভাবে যত্ন করতেছি, ওরে খাওয়া দাওয়া করাইতেছি, রাখতেছি, যেহেতু ওকে অলৌকিকভাবে আমি পাইছি, তাই ওরে আমি ওভাবে রাখতেছি। এইভাবেই সময়গুলো কাটতেছে, দিনগুলো কাটতেছে, কাটতে কাটতে আমি আমার মেয়ের বিয়ে ঠিক করলাম। সব কিছু ঠিক হলো। ঠিক হওয়ার পরে আমার মেয়ে তখন তার বিয়ে হলো, যেদিন হওয়ার পরে বরযাত্রী যাচ্ছে মানে আমার মেয়ে চলে যাচ্ছে আর কি, বিয়ে সাথে হয়ে গেছে, ওই দিন মেয়েকে নিয়ে যাবে, মেয়েকে উঠে নিয়ে গেছে। মেয়েটাকে উঠে নিয়ে গেল। মেয়েটাকে উঠে নিয়ে যাওয়ার পরেই সে রাতের বেলায়, রাত প্রায় 7:30 বাজে, আমার কাছে হঠাৎ করে খবর এলো যে আমার মেয়েটা নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। মেয়েটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং এই খবর পেয়ে আমি তখন পাগল হয়ে গেলাম। মানে যে মাইক্রোবাসে করে তারা নিচ্ছিল, মাইক্রোবাসটা অ্যাক্সিডেন্ট করে। যে হসপিটালে আছে আমি তখন দৌড়ে ওই হসপিটালে গেলাম এবং হসপিটালে যাওয়ার পরে দেখতে পেলাম মেয়ের জামাই সহ 3 জন, তারা ছিল 2 জন আর বাকি 3 জন, টোটাল 5 জন ওই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার মেয়েটা তখন নতুন জামা পরে আছে। আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমার মেয়ের মৃত্যুটা এভাবে কেন হলো। আমার মেয়ের শরীরে তখনও বন্দনা দেওয়া আছে, শরীরে তাবিজ পরানো আছে। মেয়ের মৃত্যুটা হয়ে গেল। আমি তখন আমার মেয়ের লাশ বাড়িতে আনলাম, দাফন করলাম এবং বারবার আমি তখন ওই পরী খাদিজাকে প্রশ্ন করতেছিলাম যে আমার সঙ্গে কেন এটা হলো, কেন তুমি আমার মেয়েটাকে মারলা, কী কারণে মারলা। কিন্তু ও আর আমার সামনে আসেনি, আমি ওকে আর দেখতে পাইনি, ও আমার স্বপ্ন আর কখনো আসেনি। এইভাবেই সময়গুলো কাটতেছে। আমার মেয়েটা মারা গেল। আমার স্ত্রী আমার মেয়েটা মারা যাওয়ার পরে পুরো পাগল হয়ে গেছে। আমার স্ত্রী পাগল হয়ে গেছে। এমতো অবস্থায় আমি যে মসজিদে চাকরি করি, আমার মেয়েটার মৃত্যুর প্রায় 1.5 থেকে 2 মাস পরে একদিন ঢাকা থেকে একজন মেহমান আসছিল আমাদের ওই গ্রামে। আমাদের ওই গ্রামে আসার পরে ওই লোকটা তখন করলো কি, আমার মসজিদে নামাজ পড়তে আসছে। তখন আপনার আসরের সময় আমি তখন ওই যে পাগলটা আছে, ওই পাগলটার আমি তখন খাওয়াচ্ছিলাম, মানে খাবার দিচ্ছিলাম, ও খাইতেছে। এই লোকটা আসার পরে মানে তিনি ঢাকা থেকে আসছে, এসে আমরা বলতেছে যে হুজুর উনি কে, আমার বলে। আমি বললাম যে তা তো কে জানি না, আমাদের এলাকাতে পাগল ভাব বেশে ঘুরতেছে, আমি এই না মসজিদে রাখছি, আমি খাওয়া দাওয়া খাওয়াচ্ছি। বলে আমার তখন বলে যে ওনার নাম তো সাদি। আমি বললাম যে সাদি আপনি কি ওনাকে চিনেন? বলে হ্যাঁ চিনি, ওনার বাড়ি তো ঢাকায় এবং তিনি তো অনেক বড় লোকের ছেলে। আমি বললাম কি বলেন আপনি? বলে হ্যাঁ, তার মামার সঙ্গে আমার পরিচয় আছে, আমি তার মামাকে খবর দিব। এই ঘটনার ঠিক তার পরের দিনে ঢাকা থেকে 1 গাড়ি লোক আসছে আমার মসজিদে। আইসা তারা বলতেছে যে এই ছেলেকে তারা চিনে এবং ছেলের বাড়ি হচ্ছে ঢাকা এবং ছেলের বাড়ি ঢাকা। ছেলের বাবা বিশাল শিল্পপতি ছিল, তার বাবা মারা গেছে, তার সৎ মা আছে, সৎ মার ঘরে 2টা মেয়ে আছে, মানে সৎ 2টা বোন আছে। তার মা এই ছেলেটাকে, মানে সৎ মা এই ছেলেটাকে কালো জাদু করে পাগল করে তারপরে বাড়ি থেকে বের করে দিছে এবং তারা নাকি এই সাদিকে অনেক খোঁজাখুঁজি করতে পায় নাই। আল্লাহর কি হুকুম, ওই মুরব্বী এই গ্রামে আসার পরে সাদিকে দেখতে পায় এবং তারা তখন সাদিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। আমি তখন বললাম পাগল বেশি এখানে ছিল, তখন তারা সাদিকে নিয়ে যায়, সুস্থ করে ভালো করে করার পরে এই সাদি তখন সুস্থ হওয়ার পর আমার মসজিদে আবার আসে। ওই লোকটা মুরব্বিটা তখন বলে যে তোমাকে এইভাবে পাইছিলাম। মুরব্বিটাও তাদের পরিচিতই ছিল। তো তখন এই ছেলে আমার কাছে আসে, এসে আমি তাকে খাওয়াইছি, পড়াইছি, কয়েক মাস আমার কাছে ছিল, যার কারণে এই ছেলে আজ পর্যন্ত আমাকে বাবা বলে ডাকে এবং আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করে। তার ঢাকাতে টোটাল 9টা বাড়ি, তার বাপের 9টা বাড়ি ছিল এবং অগাধ সয় সম্পত্তি আছে। বাড়ি ছাড়াও তাদের প্রচুর সম্পত্তি আছে, মানে বর্তমান সময়ের কোটি কোটি টাকার মালিক এই সাদি। আমি অবাক হয়ে নিজে প্রশ্ন করে আমি কি করলাম। আমি যদি ওই পরীর কথা মতো সাদির কাছে আমার মেয়েকে বিয়ে দিতাম, হয়তো আজ আমার মেয়েটাও বেঁচে থাকতো এবং সাদিও আমার জামাই হিসাবে থাকতো। আজ আমার বয়স হয়েছে, আমিও প্রায় মৃত্যুর কাছাকাছি এসে দাঁড়িয়েছি, কিন্তু এই বয়সে এসে আমি বারবার একটা জিনিসই চিন্তা করি, আমার সঙ্গে কি হলো। আমি আমার জীবনের হিসাবটা ঠিক আজও মিলাতে পারলাম না। তাই তো জীবনের অঙ্কটা আপনার কাছে কিছুটা শেয়ার করলাম। আপনি আমার জীবনের হিসাবটা কি মিলিয়ে দিতে পারেন, কেন আমার সঙ্গে এটা ঘটলো? এবং আজ অবধি পর্যন্ত আমি আর কখনোই ওই পরী খাদিজাকে স্বপ্নও দেখিনি, বাস্তবও দেখিনি, ও আর কখনোই আমার কাছে আসেনি। এবং আমার স্ত্রী যে আছে খাদিজা আক্তার, সেও এখনও ঠিক পাগল আছে। মেয়েটা মরার পর যে আমার বউটা পাগল হয়েছে, এখনও আমার বউটা সে পাগল অবস্থায় আছে। আমার গল্পটা রেকর্ড করবেন, প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করবেন, এটা আমার নাম্বার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রংপুরের ভাই হাফেজ মোহাম্মদ ইব্রাহিম হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা শোনার জন্য।
উনি মুরব্বী টাইপের একটা মানুষ এবং অন্য কারো সহযোগিতায় গল্পটা লিখেছে। গল্পটার মাঝে অনেক ভুলভাল ছিল, আমি চেষ্টা করেছি সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে বলার জন্য। তারপরেও যদি কোনো অংশে না বুঝে থাকেন আপনারা আমাকে কমেন্ট করবেন বা ইমেল করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের গল্পটা সত্যি এক অন্যরকম ছিল। জীবনের গল্প অনুষ্ঠানে এক ব্যতিক্রম ধর্মী গল্প আজ আপনারা শুনলেন। আজ এখানেই বিদায় বন্ধুগণ, আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।